আসসালামু আলাইকুম। ইবিআই এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইবিআই এর আইসিটি এর আজকে তৃতীয় লেকচারে আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের টপিকটা তোমরা আগে থেকেই জানো কি পড়বো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করব, যে রূপান্তরগুলো হচ্ছে আমরা আগের থেকে আগের দিন 6টা রূপান্তর করেছিলাম এবং এই 6টা রূপান্তরের ইয়াগুলো আজকে হচ্ছে আমি করব। ঠিক আছে, বাকি রূপান্তরগুলো হচ্ছে আজকে আমি করব। ঠিক আছে, একটু সময় দেই, সবাই হচ্ছে আসুক। আর ততক্ষণে তোমরা যারা আসো তোমরা একটু বলো যে লাইট, ক্যামেরা, অ্যাকশন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আর হচ্ছে তোমাদেরকে গতদিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, হোমওয়ার্কগুলো তোমরা যারা করতে পেরেছো তারা তো অনেক ভালো, যারা করতে পারো নাই তাদেরও সমস্যা নেই। আজকে রাতে অথবা আগামীকালকে তোমাদেরকে হচ্ছে এই আইসিটির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর হোমওয়ার্কগুলো গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে। ওকে, তোমরা যারা যারা এই যে এতগুলা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তাহলে আসো, অনেক তো হইলো, এবার পড়ালেখার দিকে যাই। ঠিক আছে, কথা হচ্ছে সবার ফার্স্টে একটু বলি যে আজকে আমরা কি কি করব, মানে কি কি রূপান্তর আজকে আমরা শিখব সেই জিনিসগুলো একটু দেখো। আজকে আমরা শিখব অক্টাল থেকে বাইনারিতে যাওয়া, আবার আমরা শিখব বাইনারি থেকে অক্টালে যাওয়া, আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া, আবার আমরা শিখব বাইনারি থেকে হেক্সাতে যাওয়া। সেম ভাবে আমরা শিখব হেক্সা থেকে অক্টালে যাওয়া এবং একই সাথে অক্টাল থেকে হেক্সাতে যাওয়া। হ্যাঁ, এই হচ্ছে টোটাল 6টা রূপান্তর আজকে আমরা শিখব। এই 6টা রূপান্তর আজকে আমরা শিখব। এইটার সাথে আর একটা স্পেশাল থিং শিখব। সেই স্পেশাল থিংটা কি? দেখো, স্পেশাল থিংটা হচ্ছে যে কোনো নাম্বার থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, মানে যে কোনো, এখানে একটা কথা আছে, যে কোনো ভিত্তির, হ্যাঁ, যে কোনো ভিত্তির সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো ভিত্তিতে যাওয়া, যে কোনো ভিত্তিতে যাওয়া। এইটা মানে কি ভাইয়া? এইটা, এই যে কোনো ভিত্তিতে যাওয়া মানে কি একটু খেয়াল করো। যে কোনো ভিত্তিতে যাওয়া মানে কি, ধরো এই একটা সংখ্যা আসলে এরকম, হ্যাঁ, যে 5, 7, 9 ভিত্তিক, এইটা থেকে কিভাবে 3 ভিত্তিকে যাওয়া যায়। হ্যাঁ, বা ধরো এই একটা নাম্বার আসলো 6, 7 ডেসিমেল, 6, 7 ডেসিমেল, এই নাম্বার থেকে কিভাবে হচ্ছে এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখবো আজকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইউনিক, নতুন জিনিস শিখবো আজকে। ঠিক আছে, ওকে। ক্লাস কিন্তু লেট করে শুরু করে নেই, হ্যাঁ, ঠিক 7টা 1 মিনিটে ক্লাস শুরু করছি, 7টা 1 মিনিটে বেজে 56 সেকেন্ডে শুরু করছি। ঠিক আছে, ওকে, তাহলে আসো পড়ালেখা শুরু করি। সবার ফার্স্টে আমরা অক্টাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমটা শিখবো। কি? অক্টাল থেকে বাইনারি নাম্বার সিস্টেম। কিন্তু এই জিনিসটা করার আগে একটা জিনিস একটু শিখাবো, একটা সিরিজ।
একটা সিরিজ তোমাদেরকে একটু শিখাবো, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একটু সিরিজটা শিখে রাখবা আগে। হ্যাঁ, সিরিজ মানে সিরিজটা শিখে রাখবা। সিরিজটার নাম হচ্ছে 2n সিরিজ। একটু মনোযোগ দিও, হ্যাঁ একটু মনোযোগ দিও। এই সিরিজটা শেখার পরে তোমরা বুঝো ভাইয়া এত সহজে মান বের করা যায়, আপনি কেন এত কষ্ট করাইলেন। হ্যাঁ দেখো সিরিজটা, এটার নাম হচ্ছে কি 2n সিরিজ। এটা হচ্ছে কি 2n সিরিজ, 2n সিরিজ। তো এই সিরিজটা কেমন চলে দেখো, সিরিজটা চলে হচ্ছে এইভাবে। দেখো এই যে ডান দিক থেকে আমি লিখতেছি 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 8। হ্যাঁ এইভাবে সিরিজটা চলতে থাকে। এখন দেখো এইভাবে যদি সিরিজটা চলতে থাকে তাহলে সিরিজের মানটা কি দেখো, 2 to the power 0 এর মান কত 1, 2 to the power 1 এর মান কত 2, 2 স্কোয়ারের মান কত 4, 2 to the power 3 এর মান কত 8, 2 to the power 4 এর মান কত 16, 2 to the power 5 এর মান 32, 64, 128, 256, এইভাবে কি চলতে থাকে। হ্যাঁ এই সিরিজটা। এখন এই জিনিসটা তো তোমরা জানো। হ্যাঁ এখন এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি জানো? মজার জিনিসটা একটু খেয়াল করো। এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। দেখো পরের সংখ্যাটা 4। খেয়াল করো এই 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। পরের সংখ্যাটা কত? 8। খেয়াল করো এই 8 আর 7 পুরোটা যোগ করলে কত হয়? 15, তাই না? এর পরের সংখ্যাটা কত? 16। দেখো এই 16 আর 15 যোগ করলে কত হয়? 31, পরেরটা আছে 32। দেখো 32 আর 31 যোগ করলে কত হয়? 63, পরেরটা আছে 64। তার মানে দেখো এইখান থেকে যোগ করে যে কোনো সংখ্যা বানানো যায়, এইগুলো যোগ করে যে কোনো সংখ্যা বানানো যায়। এখন ধরো যে কোনো একটা সংখ্যা, তোমরা আমাকে যে কোনো একটা সংখ্যা বলো। এই যে 256 মানে হচ্ছে এই পর্যন্ত যোগ করলে হবে হচ্ছে তোমার 511 হবে, ঠিক আছে? কারণ 256 পরেরটা হচ্ছে কত? 256 পরে তো 512 আসার কথা, তাই না? তার মানে এই 511 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা তোমরা আমাকে একটু বলো কমেন্টে। সবার আগে যার কমেন্টটা আসবে আমি তারটা বের করে দেখাবো, ঠিক আছে? তবে একটু ছোট বইলো, পারলে শুরুর দিকে 2 ডিজিট বললে ভালো। 2 ডিজিটের যে সর্বপ্রথম বলবে আমি তারটা বের করে দেখাবো, একটু বলো। আচ্ছা মাহিমুল ইসলাম লিখছে 339। হ্যাঁ ভাইয়া তোমারটাও আমি দেখাবো, কিন্তু একটু পরে, সবুর করো। আরেকজন লিখছে 456। আরে 2 ডিজিটের একটু বলো, আগে একটু ছোট সংখ্যা দিয়ে শুরু করি। আশা হয়ে গেছে 444। 418। কিরে ভাই একটু নিচে নামা যায় না? তোমাদের এত ডিমান্ড এত হাই কেন? আচ্ছা এই সর্বপ্রথম, হ্যাঁ এই যে রিসাত ও বলছে 51, 57। ও বলছে কত? 57। হ্যাঁ আবার রাজ বলছে 56। তো 56 57 কাছাকাছি, ধরো দুইজনেরটাই করাইতেছি 57। এখন তোমরা একটু আমার সাথে একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো। কথা হচ্ছে নাম্বারটা কত বলছে? 57। কত বলছে? 57। এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে দেখবো যে এখান থেকে কোন কোন সংখ্যাটা যোগ করলে 57 হয়, ঠিক আছে? কোন কোন সংখ্যাটা যোগ করলে 57 হয়। এখন তুমি দেখো এখান থেকে কোনটা কোনটা যোগ করলে 57 হয়। দেখো 256 কি লাগে? লাগে না কিন্তু। হ্যাঁ 256 লাগে না। 128 লাগে? লাগে না। 64ও কিন্তু লাগে না। তাহলে দেখো 57 বানাইতে কত লাগে? 32টা লাগে। কত লাগে? 32 লাগে। এবার দেখো 57 থেকে তুমি 32টা মাইনাস করো। মাইনাস করলে আর কত থাকে? দেখো 5 2 25, তাই না? এবার 25 বানাও। 25 বানাইতে গেলে কত? 16 লাগে। এই যে 16 আর 8 24 আর 1 কত? এই 25, তাই না? তাহলে দেখো 32 আর 16 কত? 48, 48 আর 8 56 আর 1 কত? 57। আর এই যে মাঝখানে যে দুইটা জিনিস লাগে নাই, সেই দুইটা জিনিসকে 0 দিলাম। দেখো মাঝখানে 4 আর 2 লাগে নাই, তাদেরকে কি করছি? 0 দিছি। তাইলে দেখো এই যে বাইনারি সংখ্যাটা আমরা পাইছি না, এই যে বাইনারি সংখ্যাটা আমরা পাইছি, এইটা হচ্ছে 57 এর বাইনারি মান। এই 57 এর বাইনারি মান, এই যে 57 ডেসিমেল, হ্যাঁ ডেসিমেল, এই 57 এর বাইনারি মান হচ্ছে এটা। কার বাইনারি মান? এটা হচ্ছে 57 ডেসিমেলের বাইনারি মান। হ্যাঁ কিভাবে দেখো, যদি দেখো তোমরা যদি কেউ বিশ্বাস না করো তাহলে একটু আমার সাথে দেখো। এই যে 57 না, 57 এর বাইনারি মান বের করতে গেলে কি কতদিন আমরা শিখছি? ডেসিমেল টু আদার্স। বাইনারিতে যাইতে গেলে 2 দিয়ে ভাগ করা লাগবে। দেখো 28 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 28 2 56 ভাগশেষ 1।
আবার 2 দিয়ে ভাগ করলে 14 বার যায়, 14 দুগুণ 28 ভাগশেষ 0। আবার 2 দিয়ে করো 7 দুগুণ 14 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করো 3 দুগুণ 6 ভাগশেষ কত 1। আবার 2 দিয়ে করো 2 অক্ষে 2 ভাগশেষ 1। আবার 2 দিয়ে করো যায় না 0 ভাগশেষ কত 1। এই কি নিব, নিচ থেকে উপরে নিব। এবার দেখো অ্যান্সারটা লিখলে কি দাঁড়ায়, অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1111001। এই 1111012। হ্যাঁ দেখো তো অ্যান্সারটা মিলে কিনা, 1111001 হয়ে গেলি। এই যে দেখো 1111001 মিলছে নাকি মিলে নাই বলো, মিলছে না? হ্যাঁ ওকে, ইয়েস ইয়েস, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যার যার মাথার উপর দিয়ে গেছে আবার বলতেছি, দেখো ফার্স্টের থেকে বলতেছি আমি। হ্যাঁ দেখো এই যে যে নাম্বারগুলো আমি লিখছি 1 2 4, এই নাম্বারগুলো কোথা থেকে পাইছি, এই সিরিজ থেকে। এই সিরিজটা কি দেখো 2 টু দি পাওয়ার, হ্যাঁ সব 2, 2 এর পাওয়ার 0 থেকে বাড়া শুরু হয়েছে, 0 1 2 3 4 5। তো এই মানগুলোকে আমি নিচে লিখছি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128, 256, মানে অ্যাকচুয়ালি দ্বিগুণ করে বাড়তে থাকে। এখন আমি কি করছি, 57 এর বাইনারি মান বের করছি। এখন আমি দেখছি যে 57 বানাইতে কি কি লাগে, আমি কি দেখছি যে 57 বানাইতে এই সংখ্যাগুলোর ভিতর থেকে কি কি লাগে 57 বানাইতে। তুমি দেখো 57 বানাইতে 256 লাগে না, 128 লাগে না, 64 লাগে না, এগুলো তো বড় সংখ্যা, লাগে না। লাগে কি কি, এই 32 লাগে, 32 আর 16 48 আর 8 56 আর হচ্ছে এই একটা লাগে, তাই না? 57 দেখো 32 লাগে, 16 লাগে, 8 লাগে, 32 আর 16 48, সরি 32 হ্যাঁ 48 আর 8 56 আর 1 57। যেগুলো লাগে তাদের নিচে আমি 1 লিখছি, আর যেটা যেটা লাগে না তাদের নিচে আমি 0 লিখছি। তাহলে এই যে যে 0 0 লিখছি, তাহলে এই যে যে নাম্বারটা পাইলাম এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। এই 57 এর বাইনারি মানটা এত সহজে বের করা যায়। এবার বলো বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা এবার নতুন করে আরেকটা দেখাই আমি। হ্যাঁ নতুন করে আরেকটা সংখ্যা দেখাই। ধরো আরেকটা সংখ্যা বলো, ধরো একটা সংখ্যা বললা হচ্ছে কত বললাম, ধরো একটা নাম্বার বললা হচ্ছে 112। হ্যাঁ আসো, ধরো একটা সংখ্যা বললা কত 100, কি কালি, ধরো একটা সংখ্যা বললা হচ্ছে 112। 112 ভাই 112 বাইনারি মান বের করে। এখন দেখো 112 বানাইতে তো 256 লাগবে না, লাগবে লাগবে না, 128ও লাগবে না, লাগবে না, লাগবে কি 64। তাহলে দেখো এই যে আমি লিখলাম 64, কি লিখলাম 64। দেখো 64 আর 32 কত 96, 64 আর 32 কত 96। দেখো 64 লাগবে তাই 1 লিখছি, 32ও লাগবে তাই লিখছি। তাহলে 64 আর 32 হচ্ছে 96। তাহলে দেখো 112 থেকে 96 যদি মাইনাস করো আর কত বাকি থাকে, এখানে বাকি থাকে 6 আর এখানে 1 আর 16 বাকি থাকে, তাই তো নাকি? 64 আর 32 96, হ্যাঁ আর 16 বাকি থাকে। তাহলে দেখো এই যে 16 লাগবে, দেখো পরপর 3টা 1 নিলেই হয়ে যায়। তাহলে পরপর 3টা 1 নিছি, আর পরে এই যে যেগুলো লাগতেছে না এগুলো কি করলাম, সবার উপরে 0 লিখে দিলাম। এই যে 4টা, 8-এর জন্য 0, 4-এর জন্য 0, 2-এর জন্য 0, 1-এর জন্য 0। তাহলে এই যে যে বাইনারি মানটা পাইলাম এটা হচ্ছে কার বাইনারি মান, এটা হচ্ছে 112 ডেসিমেলের বাইনারি মান। হ্যাঁ আবার একটা দেখো, হ্যাঁ আরো একটা সংখ্যা করি, তোমরা একটু দেখো, বারবার দেখতে থাকো, যারা বুঝতেছো না বারবার দেখতে থাকো। ধরো আরেকটা সংখ্যা নিব, কি আরেকটা সংখ্যা নিব, ধরো 27। কত নিব 27 একটা সংখ্যা নিব। হ্যাঁ 27। এবার দেখো 27 এর জন্য কি 128 64 32 কিছুই লাগে না, লাগে কত 16। 27 বানাইতে কি 16 লাগবে, তাহলে দেখো এই যে 16 লাগবে, 16-র নিচে 27 নিতে কি যে 16 লাগবে, 16-র নিচে আমি একটা 1 লিখলাম। হ্যাঁ 16-র নিচে একটা 1 লিখলাম, 16। দেখো 16 আর 8 24, 16 আর 8 24, 24-এর নিচে এর নিচি, আর তাহলে 24-এর আর বাকি থাকে কত 3। এখন 3 মানে তো আর 4 লাগে না, যেহেতু 4 লাগে না তাই একটা 0, এই 2 আর 1 3, 2 এর ঘরে 1, 1-এর ঘরে 1 3, এইটার নিচেও লিখলাম 2।
এই ভাই বলো তো এবার বুঝছো কিনা? ডেসিমেল, ডেসিমেল, হ্যাঁ এগুলো সব ডেসিমেল নিয়ে কথা বলতেছি, এইগুলো সব ডেসিমেল নিয়ে কথা বলতেছি। রুহুল আমিন, পরবর্তীতে ভিডিও তুমি দেখে নিতে পারবা, কিন্তু তুমি তো ওইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবা না, রাইট? তো যদি সুযোগ থাকে তুমি লাইভে ক্লাসটা করে নাও। ক্লিয়ার? ওকে ফাইন। এখন কথা হচ্ছে স্যার এই কাজ আপনি কেন করলেন? হ্যাঁ, এই জিনিসটা আপনি এখন কেন শিখাইলেন? দেখো এই জিনিস কিন্তু তুমি ওই যে সৃজনশীল এর আগে, হ্যাঁ এর আগে আমরা করছি না? ধরো তোমাকে যদি উদ্দীপকে বলে যে এই 57 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে হবে, হ্যাঁ কে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, করলে সিকিউতে যদি আসে, সিকিউর জন্য কিন্তু তোমাকে ওই আগের নিয়মই করতে হবে। সিকিউর জন্য কি তোমাকে আগের নিয়মই করতে হবে। সিকিউর জন্য কিন্তু এই শর্টকাট করলে চলবে না। সিকিউর জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আগের নিয়মটাই করতে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে তুমি এই শর্টকাটগুলো ইউজ করতে পারবা। বুঝাইতে পারছি? এমসিকিউ এর জন্য এই শর্টকাটগুলো ইউজ করতে পারবা। এখন যেটা হচ্ছে আসল কথা, আসল কথায় আসি, যে এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, হ্যাঁ জিনিস একটু খেয়াল করো। তুমি দেখো এইখানে সবার ডানে 3টা অক্ষর কি কি আছে? 1 2 4। দেখো আমি একটু লিখি 1 2 4। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখো প্লিজ ভাইয়া, তোমরা প্লিজ একটু ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, আমি 3টা সংখ্যা নিচ্ছি কি 1 2 4, রাইট? ওকে, একটা জিনিস একটু খেয়াল করো, এই 3টা সংখ্যা যোগ করলে কত হয়? 4 আর 2 6 আর 1 7। একটু বুঝো, হ্যাঁ একটু বুঝো, মনে করো যে আমি তোমার সামনে, তুমি আমার প্রশ্নের উত্তরটা দিও, ঠিক আছে? দেখো এই 3টা যোগ করলে কি 7 হয় না? মনে মনে বলো যে হ্যাঁ অথবা না, 7 হয়। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখন আমরা কি করতেছি? অক্টাল সংখ্যা। কি সংখ্যা করতেছি? অক্টাল সংখ্যা। কি সংখ্যা? অক্টাল সংখ্যা। খেয়াল করো অক্টাল সংখ্যাগুলো কি? অক্টাল সংখ্যাগুলো কি 0 থেকে 7 পর্যন্ত না? হ্যাঁ, আমি যদি আরো ডিটেলসে লিখি অক্টাল সংখ্যাগুলো কি, এই যে এই না 0 1 2 3 4 5 6 7। তাহলে দেখো অক্টালের সর্বোচ্চ নাম্বার কত? 7। বুঝছো, অক্টালের সর্বোচ্চ নাম্বার কত? 7। তাহলে দেখো অক্টালের সর্বোচ্চ নাম্বার 7, এই 3টা সংখ্যার যোগফলও 7। তার মানে এই 7 পর্যন্ত বাইনারি মান নির্ণয় করার জন্য এই 3 ঘরই যথেষ্ট। দেখো 1 2 4 এর পরে কি ছিল? 8। এই যে 1 2 4 এর পরে কি ছিল? 8। তাহলে দেখো এই 7 বানাইতে কি 8 কখনো লাগবে? লাগবে না। তাহলে অবশ্যই এই 3 ঘর দিয়েই 7 বানানো যায়। এখন এই 3 ঘর দিয়ে যেহেতু 7 বানানো যায়, তাই এইখানে দেখো এইবার একটু নিয়মটা খেয়াল করো। কি বলছি? নিয়মটা বলছি অক্টাল প্রতি ডিজিটের জন্য, অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লিখতে হয়। অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি কত বিট মান লিখতে হয়? 3 বিট মান লিখতে হয়। হ্যাঁ, কারণ কি? এই যে 3 বিট, 3 বিট দিয়েই তো অক্টালের সর্বোচ্চ নাম্বারটা লেখা হয়ে যাচ্ছে। তাহলে অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7। এই যে খেয়াল করো ভাইয়া, অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7। এই যে 7, অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7। 7 এর জন্য 3 ঘরেই এনাফ। এই জন্য বলছি যে প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লিখতে হবে। প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লিখতে হবে। এখন দেখো, ঠিক আছে? ওকে ভাইয়া, যারা বুঝো নাই তারা চাপ নিও না, হ্যাঁ তারা চাপ নিও না। এখন খেয়াল করো, কথা হচ্ছে এই একটা ম্যাথ আমি করি, তারপরে তোমরা দেখো, হ্যাঁ তারপরে আমি জিজ্ঞাসা করবো বুঝছো নাকি বুঝো নাই। খেয়াল করো, ধরো এই একটা ম্যাথ, এই একটা ম্যাথ আসলো ধরো এমন যে 53.47 অক্টাল দিয়ে আমাকে বললো ভাইয়া এইটার সমতুল্য বাইনারি মান কত? দেখো ম্যাথটা আমি একটু করি, কিভাবে করি দেখো, ম্যাথটা একটু খেয়াল করো। আমি এর পরের লাইনে নাম্বারগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যে 5 3, এই রেডিক্স পয়েন্ট কত 8 7, হ্যাঁ লিখছি। এখন দেখো এই যে আমি এদের প্রত্যেকের নিচে একটা দাগ দিব এবং এই দাগের নিচে আমি প্রত্যেকের বাইনারি মান লিখব। দাগের নিচে আমি কি লিখবো? প্রত্যেকের বাইনারি মান লিখব। দেখো 5
5-এর বাইনারি মান কত একটু খেয়াল করো, একটু ঠান্ডা মাথায় দেখো প্লিজ, একটু ঠান্ডা মাথায় দেখো, আমি আরও করাবো, তারপর একটু দেখো, ফার্স্ট চান্সে বুঝলে পরের ম্যাথগুলোতে আরও নিজেরা ভালো করতে পারবা। দেখো 5 বানাইতে কি তোমার 4 লাগবে আর কি লাগবে 1 লাগবে, তাই না? দেখো 4 আর 1 5, 2 লাগে না, তাহলে এটা 0, তাহলে 5-এর বাইনারি মান কত পাচ্ছি আমরা? 5-এর বাইনারি মান হচ্ছে 101, রাইট? এরপরে দেখো 3 এর বাইনারি মান কত? এই যে 2 আর 1 কত? 3, 2 আর 1 3, 4-এর বাইনারি মান কত? 0, তাহলে 3-এর বাইনারি মান কত হবে? 0 1 1, হ্যাঁ। এরপরে খেয়াল করো 8 আর 7, এই 8 করতে আসলো, 8 তো না, এখানে ম্যাথে তো লিখছি 4, খেয়াল করো এই কেমনটা লাগে, এন হবে কি 0 1 1, হ্যাঁ, আর এই 8 7 তো হবে না, এখানে হবে কি 4 7, এখানে হবে কি 4 8 7 4 7। আসো দেখো এরপরে কি আছে 4-এর বাইনারি মান কত ভাইয়া? দেখো 4 বানাইতে কি শুধু 4টা লাগে আর 2 1 কিছু লাগে? লাগে না কিন্তু, তাহলে এই দুইটাই কি হবে? 0 0, তাহলে 4-এর বাইনারি মান কত হবে? 1 0 0। এরপরে দেখো 7 বানাইছে, দেখো 3টাই লাগে, এই যে 4 4 আর 2 6 6 আর 1 7, 3টাই লাগতেছে, তাইলে 7-এর বাইনারি মান কত? 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1, 1 3টা 1 হয়ে গেল। এবার খেয়াল করো, তাহলে এবার অ্যান্সারটা যদি আমরা লিখি, অ্যান্সারটা কেমন আসবে? জাস্ট এদেরকে একসাথে করতে হবে। এই যে দেখো আমি ফার্স্টের থেকে লিখলাম 1 0 1, এরপরে কি আছে 0 1 1, এরপরে দেখো এই যে যেইখানে পয়েন্টটা ছিল, রেডিক্স পয়েন্ট যেখানে ছিল ঠিক সেইখানে রেডিক্স পয়েন্টটা লিখতে হবে। এরপরে বাকিটুকু 1 0 0 1 1 1। আমাকে একটু বলো এবার যে এই ম্যাথটা বুঝছো নাকি বুঝো না? এই ম্যাথটা বুঝছো নাকি বুঝো নাই সেটা একটু আমাকে বলো। ওয়াও ওয়াও, যারা যারা, আচ্ছা আশা ইসলাম বলছে 4 to 1 কেন নিছেন? শোনা এই যে দেখো তুমি একটু এই জায়গাটা খেয়াল করো, এই যে 4 to 1 3 ঘর, কি রেডে কি ঘুরান যায় না? এই যে খেয়াল করে দেখো, এই যে 4 to 1, আমি এখানে কি লিখছি? 4 to 1, এই যে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর, এই 3 ঘর যোগ করলে তো 7 হয়, এই জন্য আমি এই 4 to 1 লিখছি, ঠিক আছে? 3 ঘর যেহেতু লাগে না, অক্টালে তো 8 থাকলে তো হইতোই না। হ্যাঁ, অক্টালে 8 থাকলে তো অক্টালই হইতো না। হ্যাঁ, 8 থাকলে তখন বাইনারি মান 4 ঘর হয়ে যাইতো। ইয়েস আব্দুল্লাহ ইসলাম, এই যে আমি যেটা করলাম এইটাই নিয়ম। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এই যে যেটা করলাম আমি, এটাই নিয়ম। হ্যাঁ, এই যে দেখো, এই যে জিনিসটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ম্যাথ। আর এই যে যেটুকু দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে যেটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাফ। হ্যাঁ, এই যে জিনিসটুকু দেখতে পাচ্ছ, এই জিনিসটা পুরোটাই হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে তোমাদের খাতার রাফে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের খাতার রাফে থাকবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন এই ম্যাথ আমি আরেকটা করি। হ্যাঁ, এই স্লাইডটার দরকার নাই তোমাদের কোনো। হ্যাঁ, এই স্লাইডটা তোমাদের কোনো দরকার নেই। দেখো আমি অক্টাল থেকে বাইনারি আরেকটা ম্যাথ করি। ধরো এখানে আসলো 6 টু রেডিক্স পয়েন্ট দিয়ে করলাম কত? 0 1 অক্টাল দিয়ে বললাম ভাইয়া এটা সমতুল্য বাইনারি মান কত? হ্যাঁ, দিয়ে বলে এটা সমতুল্য বাইনারি মান কত? দেখো একটু করি, এটা সমতুল্য বাইনারি মান বলে কি হয়? তুমি এর পরের লাইনে কি করবা? তুমি 6 লিখবা, তুমি 2 লিখবা, তুমি রেডিক্স পয়েন্ট দিবা, তুমি 0 লিখবা, তুমি 1 লিখবা, রাইট? এবার দেখো তুমি কি করবা? তুমি অবশ্যই রাফ করবা। তুমি রাফে কি লিখবা? রাফে লিখবা 4 2 1। হ্যাঁ, রাফে তুমি 4 to 1 প্রথম ভাইয়া প্লিজ রাফগুলো কইরো। হ্যাঁ, প্রথম তুমি রাফ কইরো। প্রথম রাফ করলে তোমার ম্যাথের চর্চাটা ভালো হবে। এরপরে দেখবা তোমার এক সময় রাফ করা লাগতেছে না, তুমি এমনিই পারো। তো খেয়াল করো, এই যে প্রত্যেকের নিচে দাগ দিতে হবে, দিলাম দাগ। দাগগুলো দিলাম। 6, দেখো 6 বানাই যে তোমার কি লাগে? এই যে 4 আর 2, 6, 1টা লাগে না, তাহলে 0, তাহলে 6 এর বাইনারি মান তুমি কি পাইলা? 1 1 0। দেখো 2 বানাইতে তোমার কি লাগে? শুধু 2 লাগে, এই 4ও লাগে না, 1ও লাগে না, তাইলে 2 এর বাইনারি মান কি হবে? 0 1 0।
হ্যাঁ 0 1 0, এরপরে দেখো 0, এই যে এইটা একটু খেয়াল করো, 0 বানাইতে তো ভাইয়া একটাও লাগে না, তাহলে এখানে কি একটা 0 দিব? না, তুমি একটা 0 দিবা না। তুমি কি করবা? একটা 0 দিবা না। তোমার দেখো 0 বানাইতে যদি কিছু না লাগে, তাহলে তোমার 0-র বাইনারি মান কি? 3টা 0 না? 0 বানাইতে যদি তোমার কিছু না লাগে, তাহলে তোমার 3টা 0-র বাইনারি মান কত? 0। এইবার দেখো, তাহলে এখানে তুমি কি লিখবা? এখানে তোমাকে লিখতে হবে 3টা 0। অবশ্যই অবশ্যই 3 বিট লিখতে হবে, অবশ্যই অবশ্যই 3 বিট। অক্টাল থেকে বাইনারির সময় 3 বিট লিখতে হবে। এবার খেয়াল করো 1 এর বাইনারি মান কত হবে? 0 0 1। কারণ কি 4ও লাগে না, 2ও লাগে না, লাগে কি 1। তাহলে দেখো 1 এর বাইনারি মান কি লিখবা? 0 0 1। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এবার আসো অ্যান্সারটা লিখি। আসো অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা কি হবে? জাস্ট এদেরকে একসাথে করে দিব। 1 1 0 0 1 0 রেডিক্স পয়েন্ট 0 0 0 1। এই হচ্ছে এই সংখ্যাটা, আর এইটুকুকে এইটুকু হচ্ছে রাফ, এইটুকু হচ্ছে কি রাফ। বলো ভাইয়া, এবার বলো বুঝছো নাকি বুঝো নাই? ওরে মাশাআল্লাহ, আমার আগে কতজন অ্যান্সার দিছে, সাবাস। নাফি, তোমার নেটটা একটু মুড়ি খাও। শুক্লা, খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। আগে আগেগুলো লাগো, খুব ভালো কাজ করেছো। ভাইয়া এইবার একটু কেউ বলো যে তোমাদের ভিতরে কে কে পারোনি, বলো। আস্তে। ঠিক আছে, করো। হ্যাঁ রাফি, এক্সামে তুমি পাশে রাফ করতে পারবা, খাতার একদম ডান সাইডে তুমি রাফ করতে পারবা, অসুবিধা নেই। এক্সামে তুমি রাফ করতে পারবা। আদিতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আদিতি। ওকে, শোনো, কথা হচ্ছে নাম আমার সানি, করে দিব আইসিটিকে পানি পানি। হ্যাঁ, পানি পানি হয়ে যেতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ঠিক আছে, আশিকা তুমি পেরেছো। ভাও আশিকা, সাবাস, ভেরি গুড। এটা পড়, তুই পারবি কি? এই গত ক্লাসে আমি যে হোমওয়ার্ক দিছি আশিকা, এই হোমওয়ার্কগুলো সব তুমি করবা, করে তুমি আমার কাছে পাঠাবা, আর তারপর আমি এটা চেক দিয়ে গ্রুপে পোস্ট করব, ওদের লাগবে, অনেকে পারে না হোমওয়ার্ক। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসো, তাহলে এটা যদি পেরে থাকো, তাহলে এই ম্যাথটা আমি ঠিক 1 মিনিট পরে আমি করব, আমি করব, আমি করব না বিষয়টা এমন না, আমি ফাঁকিবাজ কিন্তু অতটাও না। ঠিক এই ম্যাথটা 1 মিনিট পরে আমি করব, কিন্তু তার আগে তোমরা আমাকে একটু অ্যান্সারটা বলবা। হ্যাঁ, তার আগে তোমরা একটু আমাকে অ্যান্সারটা বলবা। দেখি লেখো, দেখি এই ম্যাথটার অ্যান্সারটা লেখো দেখি, এই ম্যাথটার অ্যান্সারটা লেখো দেখি, পারো কিনা? এই ম্যাথটার অ্যান্সারটা তোমরা একটু লেখো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি করো। বলে ফেলো, বলে ফেলো। আচ্ছা, অলরেডি অনেকে
অনেকে অ্যান্সার দিয়ে দিছে, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়ে দিছে। দেখি আমি একটু করে দেখি। সুমাইয়া, আদিতি, আসরিন, অভিষেক, অভিষেক সবার আগে দিছে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, এবার আমি একটু করে দেখি। হ্যাঁ আমি একটু করে দেখি, তোমরা একটু মিলাও আমার সাথে। আমি লিখলাম কি 6 5, এত গ্যাপ কম দিলে তো হবে না। 6 5 4, রেডিক্স পয়েন্ট 2 7। হ্যাঁ আমি একটু রাফ করে করে করি, আমি পারি না তো, ছোট মানুষ। হ্যাঁ রাফে কি লিখতে হবে, রাফে লিখতে হবে 4 2 1। রাফে লিখতে হবে কত, 4 2 1। খেয়াল করো তাহলে 6টা যদি আমি করি, 6 এর বাইনারি মান কত, দেখো 6 এর বাইনারি মান কত আসে, 6, এই যে 4 আর 2 6, একটা লাগে না, 0। তাহলে কি হবে 1 1 0। দেখো 5, 4 আর 1 5, 0 নাই, তাহলে এখানে কি হবে 1 0 1। 4, 4 বানাইতে শুধু 4 লাগে, এই দুইজনকে লাগে না, তাহলে এটা কি হবে 1 0 0। 2, 2 বানাইতে কি শুধু 2, এখানে কি হবে 0 1 0। তাহলে দেখো 2 এর বাইনারি মানটা কি হবে 0 1 0। 7, 7 মানে কত 4 2 1, তিনটা 1, তাহলে এখানে কি হবে 1 1 1। তাহলে দেখো এটার অ্যান্সারটা কত হবে 1 1 0 1 0 1 1 0 0, রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট চলে আসবে 0 1 0 8 1 1 1। আবির তুমি আবার মাঝখান দিয়ে একটা 9 পাইছো কোথা থেকে? এই যে জাওয়াদ চৌধুরী, পড়লাম তোমার নাম। জাওয়াদ, জাওয়াদ ছেলেটা অনেক ভালো, তোমার আম্মুকে শোনাইও, আমি বলতেছি আন্টি জাওয়াদ অনেক ভালো, ওকে একটু কলিজা ভুনা করে খাওয়াবেন, ওকে একটু সিদ্ধ ডিম খাওয়াবেন, ঠিক আছে? ওকে আসো। আশিকুর রহমান, আশিকুর রহমান তুমি এই যে যত কিছু লিখতেছো এগুলো সব কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পরে দেখবা আমিও ক্যালকুলেটর দিয়ে তোমাকে ব্যান করে দিব, ঠিক আছে? 7টা আর 7, 7 বানাইতে কি লাগে দেখো, 4 আর 2 6 আর 1 7, 7 বানাইতে কি তিনজনকেই লাগে না, যাকে লাগে তার ক্ষেত্রে 1 লিখতে হয়, আর যাকে লাগে না তার ক্ষেত্রে 0 লিখতে হয়। যেহেতু তিনজনকেই লাগে তাই এটা কি হবে 1 1 1 হবে। এই যে কুলিন, আব্দুল্লাহ, হ্যাঁ এই নাম নাও, নাম নাও করো না, তুমি এমন কাজ করো যেন আমি তোমার নাম নিতে বাধ্য হই, ঠিক আছে? ভাইয়া নাম নেন, নাম নেন, নাম নিলে কি হবে, নাম নিলে কি তুমি একদম ড্যাশ ড্যাশ ড্যাশ, না, নাম এমন কিছু করো ভাই যাতে আমি তোমার নাম নিতে বাধ্য হই। শুধু নাম না, তোমার ছবি দেখাইতে বাধ্য হই, দেখো ছেলেটাকে দেখো, ও এই করছে, ওই করছে, ঠিক আছে? এসে জাওয়াদ, ভেরি গুড, ঠিক আছে? এবার আসো নেক্সট। এখন এবার দেখো আরেকটা রূপান্তর, আগেরবার গেছিলাম অক্টাল থেকে বাইনারি, এবার বাইনারি থেকে অক্টাল, এটাও ইজি আগের মতোই। হ্যাঁ ঘটনাটা একটু উল্টা, ঘটনাটা কি বলছে দেখো, এখানে একটু খেয়াল করো ঘটনাটা কি বলছে দেখো, বাইনারি প্রতি 3 বিটের জন্য, বাইনারি কত বিটের জন্য, প্রতি 3 বিটের জন্য অক্টাল 1 ডিজিট মান লিখতে হয়। অক্টাল 1 ডিজিটের জন্য যদি বাইনারি 3 বিট লিখে থাকি এর আগের বার, তাহলে 3 বিটের জন্য 1 ডিজিট, এটা তো খুবই ভালো। তা আসো আমি ডিরেক্ট একটা ম্যাথ করবো, হ্যাঁ নিয়ম টিয়ম পরে দেখাবো, ডিরেক্ট একটা ম্যাথ করি, দেখো ডিরেক্ট একটা ম্যাথ করি, দেখো আগে বুঝো কিনা। আমি এই ধরে একটা ম্যাথ লিখলাম 1 1 0 1, রেডিক্স পয়েন্ট এই লিখলাম 1 1, বাইনারি দিয়ে বললাম এইটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান কত। হ্যাঁ এই ম্যাথটা করি, আসো লিখলাম। ম্যাথটা হচ্ছে কি, এই যে ধরো লিখতেছি আমি, হ্যাঁ আমি সংখ্যাটাকে একটু লিখলাম 1 1 0 1, হ্যাঁ 1 1 0 1, আর কি হবে এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে লিখলাম 1 1, হ্যাঁ 1 1 0 1, এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে 1 1, হ্যাঁ লিখলাম। এখন একটু ঠান্ডা মাথায় বুঝো ভাইয়া, কি বলছে সানি ভাইয়া, বলছে কয় বিট করে নিতে হবে, 3 বিট, প্রত্যেকটা 3 বিটের জন্য অক্টাল 1 ডিজিট মান লিখতে হবে। এখন কথা হচ্ছে এই 3 বিট নিতে হবে কোন দিক থেকে কোন দিকে, এই 3 বিট নিতে হবে
কোন দিক থেকে নিব, ভাইয়া বাম দিক থেকে নিব নাকি ভাইয়া ডান দিক থেকে নিব? তুমি একটু বুঝছো, এইটা নিবা তুমি মাঝখান থেকে। মাঝখান থেকে বলতে কি, তুমি নিবা এই রেডিক্স পয়েন্ট থেকে, এই রেডিক্স পয়েন্ট থেকে ডানে যাব, রেডিক্স পয়েন্ট থেকে বামে যাব। হ্যাঁ দেখো, এই রেডিক্স পয়েন্ট থেকে এই যে 3 ঘর নিব, বামে আসব। দেখো আবার এইখান থেকে কি করব, এই ডানে যাব। খেয়াল করো, এই রেডিক্স পয়েন্ট থেকে যখন বামে যাচ্ছি, প্রথমে 3 ঘর হয়েছে, এর পরেরটাতে দেখো 1 ঘর। তাইলে দেখো 1 ঘর হইলে তো হবে না, আমার লাগবে কয়টা, মিনিমাম 3টা লাগবে। তাইলে দেখো আমি কি করব, এর বামে 2টা জিরো বসাই দিব। আবার যখন ডান দিকে গেছি তখন 3টাই হচ্ছে না, হইছে কয়টা, 2টা, তখন আমি ডানে একটা জিরো বসাই দিব। কেন? কারণ তোমরা জানো এই যে রেডিক্স পয়েন্টের, কিসের, রেডিক্স পয়েন্টের আগে, রেডিক্স পয়েন্টের আগে বামে 0, রেডিক্স পয়েন্টের আগে বামে 0, তাই না? রেডিক্স পয়েন্টের আগে বামে 0, আর রেডিক্স পয়েন্টের পরে ডানে 0, রেডিক্স পয়েন্টের পরে ডানে 0, এর কোনো ভ্যালু নেই, এর কোনো ভ্যালু নেই, এর কোনো কি ভ্যালু নেই। এই জিনিসটা তোমরা জানো, তাই না? এই জিনিসটা তো তোমরা জানো। এই জিনিসটা যদি জেনে থাকো তাইলে ইচ্ছা খুশি মতো আমরা বামে ডানে জিরো দিতে পারি। এইবার আসো আমি একটু রাফ করি। হ্যাঁ, এইবার আমি একটু রাফ করি, ওই যে সে আমাদের আগের নিয়মে। হ্যাঁ, 4 2 1 লিখে এবার একটু রাফ করি। এই ভাই আসো লিখি। হ্যাঁ, 4 2 1, দেখো প্রথমটা কি আছে, 0 0 1। দেখো এবার কিন্তু সিস্টেমটা উল্টা, 0 0 1, তা আমি লিখলাম 0 0 1। এন্ড দেখো 0 0 1 যখন লিখছি তখন 4 কাউন্ট হবে না, 2 কাউন্ট হবে না, শুধু কাউন্ট হবে কি 1, শুধু কাউন্ট হবে কি 1, কারণ 0 0 1। তাহলে প্রথমটা হচ্ছে 1 এর বাইনারি মান। পরেরটা কি আছে দেখো 1 0 1, তাহলে এখানে লিখলাম 1 0 1। হ্যাঁ, তাহলে দেখো এই 4 আর 1 5, শুধুমাত্র এই 2টা কাউন্ট হবে, কারণ কি 2 এর উপরে 2 এর বরাবর 0 আছে। তাইলে এই 4 আর 1 যদি কাউন্ট হয় তাহলে এটা হচ্ছে কার বাইনারি মান, 5 এর বাইনারি মান। এরপরটা কি আছে দেখো 1 1 0, এই যে 1 1 0, তাহলে 1 এর নিচে যেহেতু 0, তাহলে 1 কাউন্ট হবে না, কাউন্ট হবে কে কে, 4 আর 2। তাহলে 4 আর 2 কাউন্ট হলে কত, 4 আর 2 6। তাহলে দেখো এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 15 রেডিক্স পয়েন্ট 6, বেস হবে কত, 8। এবার আমাকে বলো এইটা কে কে বুঝেছো আর কে কে বুঝো না। কে কে এটা বুঝেছো আর কে কে এটা বুঝো নাই সেটা বলো। ওয়াও, নাইস নাইস, টু ইজি। টু ইজি, হ্যাঁ অবশ্যই। রিসার্চ, আশা, অবশ্যই করবো আরেকটা, কি বলো? আর একটা নাকি শুধু, আরো কতগুলো করবো তার ঠিক আছে। একটা না, তোমাদের যদি লাগে আমি 100টা করতে রাজি আছি। হ্যাঁ, তোমাদের যদি লাগে, তোমরা চাপ নিও না, তোমরা চাপ নিলে আমার কি হবে, ঠিক আছে? তোমরা চাপ নিলে তো মনে করো আমি শেষ। হ্যাঁ, তাহলে আসো আরেকটা ম্যাথ একটু করি, আরেকটা ম্যাথ আমি একটু তুলি, তোমরা আমার সাথে একটু তুলো। এবারটা একটু বড় নিব, ঠিক আছে? এবারটা কি করব, সামান্য একটু বড় নিব, একটু খেয়াল করো। 1 1 0 0 1 1 0, হ্যাঁ ঠিক আছে, এতটুকু এনাফ। রেডিক্স পয়েন্ট 1 0 1 1, ঠিক আছে? বাইনারি দিয়ে বলছে এটার সমতুল্য অক্টাল মান কত। আমি জানি এখন অনেকে আমার আগে করে ফেলবা, যারা এর আগের ম্যাথটাতে ক্লিয়ার হয়েছে, আর যারা ক্লিয়ার হও নাই তারা এখন দেখে ক্লিয়ার হবা, ঠিক আছে? এই অলকেন্দ্র পাল, আমি ক্যালকুলেটর শিখাবো। হ্যাঁ, ক্যালকুলেটর শিখাবো একটু পরে, আগে একটু দেখা নাও, তারপরে ক্যালকুলেটরটা শিখো। আমি জাস্ট এই ম্যাথটা একটু শেষ করি ভাইয়া, দেখো। হ্যাঁ, তুমিও একটু অপেক্ষা করো, এই ম্যাথটা একটু শেষ করি, একটু দেখো। জাস্ট ম্যাথটা আগে একটু তুলি আমি। হ্যাঁ, 1 1 0 0 1 1 0 প্লেস
একটা জিনিস মাথায় রেখো, এই এত 0 1-এর মাঝখানে তুলতে ভুল করো না ভাইয়া। তুমি যদি ম্যাথটা তুলতে ভুল করো তাহলে কিন্তু শেষ। হ্যাঁ, ম্যাথ ভুল করা যাবে না। রেডিক্স পয়েন্ট 1 0 1 1। ম্যাক্সিমাম আইসিটি পরীক্ষা খারাপ হবে এই ভুল তোলার কারণে, এই নাম্বার সিস্টেমে। হ্যাঁ, কারণ তুমি পারো, তুমি আমার ক্লাস করতেছো আর তুমি এটা বুঝবা না, হইতে পারে না। যদি এটা ঠিক তখনই বুঝবা না যখন আমার ক্লাসটারে সাইডে চেপাই রেখা তুমি এখন তোমার প্রিয় বন্ধুর সাথে আলাপ করতেছো। এই প্রিয় বন্ধুর সাথে আলাপ করলে কিন্তু ভাইয়া চলবে না, ঠিক আছে? এবার আসো, কত বিট করে নিতে হবে? 3 বিট করে। কোথা থেকে নিতে হবে? রেডিক্স পয়েন্ট থেকে বামে, রেডিক্স পয়েন্ট থেকে ডানে। এই তীর চিহ্নটা আমি দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা আবার দিও না পরীক্ষার খাতায়। এই দেখো বামে 3 বিট নিলাম, এই আবার বামে 3 বিট নিলাম, দেখো এখানে দেখো একটা আছে, তাহলে কি হবে? বামে 2টা 0 হবে। এখানে দেখো এই যে 3 বিট নিলাম, ও একা হয়ে গেছে। এই পৃথিবীতে কেউ একা থাকে না, যে একা থাকে তার লাইফে কেউ না কেউ চলে আসে। এই আইসিটিটা শুধু একা থেকে গেছে, আইসিটির টিচারও আগে একা ছিল কিন্তু সে এখন একা নাই, ঠিক আছে? এখন দেখো এটার জন্য একটু রাফ করি, রাফটাই নিচে করলাম। হ্যাঁ, 4 2 1। খেয়াল করো ভাইয়া, প্রথমটা কি 0 0 1, রাইট? এই যে 0 0 1, খেয়াল করো 0 0 1, তাহলে 4ও কাজ করবে না, 2ও কাজ করবে না, কাজ করবে কে? শুধু 1, কারণ এদের নিচে 0 আছে, যার নিচে 0 থাকবে সে কি কাজ করবে না। তাহলে এটা কার বাইনারি মান? এটা হচ্ছে 1 এর বাইনারি মান। পরেরটা কি আসছে দেখো 1 0 0, এই যে দেখো 1 0 0, তাহলে শুধুমাত্র 4 এর নিচে 1 আছে, তাহলে 4 একা কাজ করবে, তাহলে এটা কার বাইনারি মান? 4 এর বাইনারি মান। পরেরটা কি আছে ভাই? 1 1 0, এই যে দেখো 1 1 0, রাইট? তার মানে দেখো 1 1 0, তাহলে 4 আর 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তাহলে দেখো এটা কার বাইনারি মান? এটা হচ্ছে 6 এর বাইনারি মান। এরপরটা কি আছে? 1 0 1, খেয়াল করো এই যে 1 0 1, দেখো 4 আর 1 এরা দুজন কাজ করবে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। এখানে খেয়াল করো 1 0 0, হ্যাঁ এই যে 1 0 0 তে আগে একবার লিখছি, ওটা কি শুধু 4 এর নিচে, তাই 4 অ্যাক্টিভ। তাহলে অ্যান্সারটা কত হবে? 1 4 6 রেডিক্স পয়েন্ট 5 4 অক্টাল। এটা অ্যান্সার। এবার বলো, ওরে শাবানা, কতজন আগে অ্যান্সার দিয়ে দিছো? যারা আগে অ্যান্সার দিয়ে দিছো তাদের সবাইকে আমি একটা করেও চকলেট দিব না। তোমাকে দিব। ঠিক আছে? হ্যাঁ, তোমরা নিচে দাগ দিতে পারবা, আমি ঠিক যেভাবে করছি, যেভাবে যেভাবে দাগ দিছি তোমরা একদম হুবহু দাগ দিতে পারবা, এক্সামে ঠিক এইভাবে দিতে পারবা। হ্যাঁ, হেক্সাডেসিমেল টু বাইনারি আছে তাহমিদুর, এরপরে হেক্সাডেসিমেল টু বাইনারি করাবো। ঠিক আছে, ওকে আসো। না রিপা, পেন্সিল দিয়ে দিতে হবে এমন কোনো কথা না, তুমি কলমে দিয়েও দিতে পারবা, তুমি কলম দিয়েও দিতে পারবা, পেন্সিল দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই। তোহান, হ্যাঁ ইরাক্তার, আমার মতো নিচে দাগ দিতে পারবা। বিষয় বিষয়টা হচ্ছে 4 2 1 কেন নিচ্ছি? এই যে দেখো তুমি নিশ্চয়ই ক্লাসে লেট করে আসছো, এই যে এই জিনিসটা এইখানে আমি বুঝাইছি। হ্যাঁ, এইটা একটা সিরিজ আর সবার ডানের 1 2 4, এই 1 2 4 তিনটা জিনিস যোগ করলে 7 হয়, আর অক্টালের সর্বোচ্চ নাম্বার 7, এই জন্য অক্টালের জন্য 3 বিট নিতে হয়, আর 3 বিট নিলে এই ডান থেকে কাউন্ট করলে 1 2 4ই আসে, এই জন্য 1 2 4 নিছি। হ্যাঁ, শুভা, থ্যাংক ইউ সো মাচ। আসিফ আকবর, শাবানাকে কি ভোলা যায়? সে আমার প্রথম প্রেম। হ্যাঁ, তাহলে দেখো এটা বুঝলা। তাহলে আরেকটা ম্যাথ, হ্যাঁ এবার একটা ধর হেভি একটা ম্যাথ দিব, হ্যাঁ হেভি একটা ম্যাথ দিব, এই ম্যাথটা করো তোমরা। হ্যাঁ, হেভি একটা ম্যাথ দিব। ধরো এই একটা ম্যাথ দিয়ে বললো ভাইয়া এটার অক্টাল মান কত? হ্যাঁ, অক্টাল মান কত? তাহলে দেখো সবার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ম্যাথটা সহজ করে তোলা, সব থেকে বড় চ্যালেঞ্জ।
তাহলে দেখি সুন্দর করে আগে নির্ভুলভাবে তুলতে পারি কিনা। কি আছে, ফার্স্ট আছে 101, লিখলাম 101, তারপরে আবার 101, 101, 3 3 6, এরপরে 0111, 0111, তারপর হচ্ছে আবার 0111, 0111, তারপর হচ্ছে 01। হ্যাঁ, এই যে লিখলাম। এবার কয় বিট করে নিব ভাইয়া? এবার 3 বিট করে নিব। দেখো যেহেতু রেডিক্স পয়েন্ট নাই, নাই মানে কি সবার শেষে রেডিক্স পয়েন্ট, তার মানে একদম ডান থেকে নিতে হবে। এই যে 3 বিট, 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 এই যে খেয়াল করো, হ্যাঁ সমান চিহ্নটা একটু এদিকে দিতে হতো। এই যে হ্যাঁ বামে দুইটা শর্ট পড়ে গেছে, দুইটা জিরো বামে বসায় নিলাম। ঠিক আছে, এবার রাফ করো। 4 2 1, 4 2 1। এবার খেয়াল করো প্রথমটা কি আছে, 001, 001, তার মানে শুধুমাত্র 1 অ্যাক্টিভ, এটা হচ্ছে 1। এরপরে কি দেখো 011, 011, 2 আর 1 3, লিখলাম 3। এরপরটা কি 010, 010, শুধুমাত্র 2 অ্যাক্টিভ, তাই এটা কি 2। এরপরটা কি 111, এই যে 111, 4 2 1, তিনজনই অ্যাক্টিভ, তাহলে কত হবে 7। তারপরে কি আছে 011, এই যে 011 এর আগেও করছি, 2 আর 1 অ্যাক্টিভ, তাহলে কি হবে 3। এরপরটা কি আছে 101, 101 মানে কত 5, কত 5, এই যে কারণ কি এই 1 4 1 1, মাঝখানে 2 অফ, তাহলে অ্যান্সার কত 132735। এই হচ্ছে অক্টাল। এ মামুন বেটা বলো পাসতে পারছো কিনা? 132735 অক্টাল। হ্যাঁ, এটা যারা যারা বলছো তাদের সবারটা হয়েছে। হুমায়রা যাবিন, সাবানাকে চিনো না? এটা রেডিক্স পয়েন্ট দেই নাই হামিম, এটা রেডিক্স পয়েন্ট নাবিলা সাবাস। আমার সার্থকতা তো এখানেই, যখন তোমরা আগে করবা। হ্যাঁ, আরে কে নাকি সাবানাকে চিনে না, তোমরা দেখো নাই, সাবানাকে দেখো নাই, তাহলে আর কি দেখলা জীবনে? ঠিক আছে, জীবনে আর কি দেখলা? সাবানারে দেখলা না, তাহলে আর জীবনে কি কারে দেখলা? কই সেই বিখ্যাত ছবি কই? এসব ছবি চলবে না তো। সাবানার বিখ্যাত ছবি কই? এই যে, হ্যাঁ এই যে ম্যাচ করছে না, এই যে আমরা দুইজন, এই হচ্ছে প্রথম প্রেম। ইরা আক্তার সাবাস। শেফা তুমি পাসতে পেরেছো? মামুর বেটা কি বলছো এগুলা? ঠিক আছে, জহির প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে, আসো আসো, এরপরে আসো। এখন তোমরা যদি একটু জানতে চাও, হ্যাঁ ধরো তোমরা যদি অনেকে বলতে পারো যে ভাই সাবান এত কিছু রেখে সাবানা কেন পছন্দ? আমার ইচ্ছা ছিল হ্যাঁ ছোটবেলা থেকে যে সাবানার মতো একটা বউ বিয়ে করব। কেন সাবানার মতো একটা বউ বিয়ে করব? ছোটবেলায় শুক্রবারে সিনেমা হইতো, ঠিক আছে, একদম 2:30 না 3টা থেকে, 2:30 থেকে বিটিভিতে শুরু হইতো। 3 মিনিট সিনেমা হইতো আর 10 মিনিট অ্যাড হইতো। তো এই 3 মিনিট সিনেমা দেখতাম, বাকি 10 মিনিট হচ্ছে উঠানে যেয়ে ক্রিকেট খেলা দেখতাম। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের শুক্রবারের রুটিন। তো ওই সিনেমার ভিতর দেখতাম যে আলমগীর অনেক গরিব থাকে, আর শাবানা হচ্ছে অনেক বড় লোকের মেয়ে থাকে, না সরি শাবানাও গরিব থাকে। এখন সরি আলমগীর বড় লোকের ছেলে থাকে আর শাবানা গরিব থাকে। তো আলমগীর শাবানারে বিয়ে করে দেখা আলমগীরের বাপ ওরে ঘরের থেকে বের করে দেয়। এখন আয়সা কি করে, আয়সা হচ্ছে দুইজনে একটা বস্তিতে উঠে, উঠা কি করে ওই শাবানার একটা সেলাই মেশিন কিনে দেয়। তখন শাবানা কি করে ওই সেলাই মেশিন দিয়ে কাপড় উৎপন্ন করে। তো শাবানা সেলাই মেশিন চালাইতে গেলে হাতের একটা ঘুর দেওয়া লাগে আর পা দিয়ে একটা ঘুর দেওয়া লাগে। তো এই এক ঘুর এই এক ঘুর, এই দুইটা ঘুর দিয়েই এরপরেই দেখতাম কি, এরপরেই দেখতাম হচ্ছে গাড়ির চাকা ঘুরতেছে। গাড়ির চাকা ঘুরে কি হইতেছে, গাড়ির একটা গার্মেন্টসে ঢুকতেছে, বিরাট বড় গার্মেন্টস, হ্যাঁ সাদিয়া গার্মেন্টস। ওই গার্মেন্টসে গাড়ির থেকে নামতেছে আলমগীর। দেখো এই যে সেলাই মেশিনের এক চাকার ঘুরলিতে ও যে বড় লোক হয়ে যেত, এইটা আমার ছোটবেলায় খুব টানতো।
হ্যাঁ আমিও এরকম একটা বউ লাগবে আমার, যে এরকম 2 চাকা ঘুরবে, আর আমি হচ্ছে এরমই করব, বাবার থেকে বড় প্রতিষ্ঠান করবে, একদিন বাবার প্রতিষ্ঠান কিনে নিব। এই ছিল হচ্ছে টার্গেট, ঠিক আছে? এরকম একটা বউ লাগবে। হ্যাঁ এবার আসো। আরে না, জসিম তো এইভাবে বড় লোক হইতো না, জসিম তো লটারি। হ্যাঁ লটারি, জসিম হচ্ছে চানাচুর বিক্রি করতো, এই চানাচুর। হ্যাঁ, আর আমার তো সেই হাওয়া বের হয়ে গেল, চানাচুর এর উপর লম্বা টান আছে। এই এই বিক্রি করতে করতে একদিন লটারি কিনতো, লটারি কিনে জিততে বড় লোক হয়ে যেত। যাই হোক আসো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। হ্যাঁ এখন আমরা কি শিখবো? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। আসো, হেক্সাডেসিমেল প্রতি ডিজিটের জন্য বাইনারি 4 বিট মান লিখতে হবে। দেখো এবার কি বলছে, একটু খেয়াল করো। হ্যাঁ কনসেপ্টটা বুঝছো, আগের কনসেপ্টটি হেক্সাডেসিমেল প্রতি ডিজিটের জন্য বাইনারি 4 বিট মান লিখতে হয়। প্রতি ডিজিটের জন্য বাইনারি কত বিট মান লিখতে হবে? 4 বিট মান। কেন 4 বিট কেন? কারণ এই যে দেখো হেক্সাডেসিমেল নাম্বারগুলো কি কি? 0 1 2 3 4 4 5 6 7 8 9, এরপরে কি A B C D E F, তাই তো? এই তো হেক্সাডেসিমেল নাম্বারগুলো। তাই দেখ এর সর্বোচ্চ যে নাম্বার, তোমরা একটু খেয়াল করো, সর্বোচ্চ যে নাম্বার এফ মানে কত? 15। এফ মানে কত? 15। সর্বোচ্চ নাম্বার কত? 15। আর দেখো এই যে শুরুতে যে সিরিজটা আমি পড়াইছিলাম, এই যে এখানে যে সিরিজটা, এই সিরিজের দেখো এই যে এই সিরিজের এই ডান থেকে দেখো। হ্যাঁ এই সিরিজটা একটু ডান থেকে একটু দেখো। আরে কি কালার নিব এই খুঁজে পাইতেছে না, পিঙ্ক কালার নিই। এই যে দেখো ডান থেকে একটু দেখো, এই যে দেখো 1 2 4 8, আমরা যদি 4 ঘর নেই 1 2 4 8, তার মানে এই সিরিজটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে ঘটনাটা কি হবে? আমরা এই সিরিজটাকে যদি লিখতে চাই, এই যে দেখো 1 2 4 8, তাই না? 4 ঘর। তাহলে দেখো এদের 4 জনকে যোগ করলে কত হয়? এই যে দেখো 8 আর 4 কত? 12, 12 আর 2 14, 14 আর 1 15। তাহলে দেখো 4 ঘর যোগ করলে নাম্বার হয় কত? 15। আর হেক্সাডেসিমেলের সর্বোচ্চ নাম্বার 15, তার মানে 15-র বাইনারি মান বের করার জন্য এই 4 ঘরই যথেষ্ট। দেখো এই 4 ঘরের পরেই 8-এর পরে কি আসে? 16, দ্বিগুণ করে যেহেতু বাড়ে, 1 দুগুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে দেখো 16 আসে। এখন দেখো এই 15 বানাইতে তো 16 লাগবে না জীবনও, 15 বানাইতে কি জীবনও 16 লাগবে? লাগবে না। তাহলে 16টাকে কি করলাম? আমি মুছে দিলাম। 16টাকে মুছে দিলে এটা কি হবে? 8 4 2 আর 1 15। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে 15। এই জন্য এই জায়গায় কয় বিট দেখো? 4 বিট। এই জন্য এই হেক্সাডেসিমেল প্রতি ডিজিটের জন্য বাইনারি 4 বিট মান লিখতে হয়। আরেকটা ঘটনা আছে ভাইয়া, আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা একটু খেয়াল করো। বাইনারির বেস কত? 2। আর হেক্সাডেসিমেলের বেস কত? 16। এখন খেয়াল করো এই 16 মানে কি? 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4 না? 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4 না? তাহলে দেখো এই 2 এর সাথে এই 2 এর সম্পর্ক কত? 4। হ্যাঁ এই 2 এর সাথে এই 2 এর সম্পর্ক কত? টু দি পাওয়ার 4। তাই এই বাইনারির 1 ডিজিট সমান হেক্সাডেসিমেলের কত ডিজিট? 4 ডিজিট। ঠিক সেম ভাবে এর আগেরটাতেও, হ্যাঁ এই যে এর আগেরটাতেও খেয়াল করো, যেখানে আমরা এই যে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া শিখেছি, এই যে এখানে যেখানে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া শিখছি, এইখানে একটু লিখে রাখি, একটু দেখো তোমাদের জন্য উপকার হবে। সেটা হচ্ছে খেয়াল করো এই যে বাইনারি, হ্যাঁ বাইনারির বেস কত? 2। আর অক্টালের বেস কত? 8। এই 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3। 8 মানে কত? 2 টু দি 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই যে 2 আর 2 টু দি পাওয়ার 3 আর এর পাওয়ার কত? 0। তাহলে দেখো এই জন্য হচ্ছে এটার মধ্যে সম্পর্ক হচ্ছে 3 বিট, আর ওইটার মধ্যে সম্পর্ক হচ্ছে 4 বিট। সম্পর্ক হচ্ছে কত বিট? 4 বিট। ঠিক আছে, এবার আসো একটা ম্যাথ করি। হ্যাঁ
ঠিক আছে? এই এই চানাচুর, আইসক্রিম, মুড়ি, খেতাপুরি সব বিক্রি বন্ধ করে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এবার একটা ম্যাথ করি, আসো একটা ম্যাথ করি, তাইলে বুঝবা। হ্যাঁ, আমার ফেভারিট ম্যাথ এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেভারিট ম্যাথ, এটা আমি করব। হ্যাঁ, এই ম্যাথটা, এই যে হেক্সাডেসিমেল, এইটার সমতুল্য বাইনারি মান কত? যদি আসে আমাদের এইটার সমতুল্য কি, বাইনারি ম্যাথ কত, বাইনারি মান কত? তাহলে খেয়াল করো, হেক্সাডেসিমেল আর বাইনারি কয় বিট করে? 4 বিট করে। তাহলে দেখো এর পরের লাইনে আমরা যদি ম্যাথটা একটু তুলি, তাহলে কি এইগুলা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো আমরা, বি এ। এবার কিন্তু আগের বারের থেকে গ্যাপ একটু বেশি লাগবে, তাই না? কারণ আগের বার 3 বিট ছিল, এবার কত বিট? 4 বিট। এ লিখলাম 6, এ লিখলাম সি। হ্যাঁ, আর এখানে রাফে আমরা যে ধরো এখানে লেখাই আছে 8421, হ্যাঁ রাফে নেওয়া আছে 8421। আসো করে আসি। হ্যাঁ, এখন একটা জিনিস একটু খেয়াল করো। হ্যাঁ, তোমাদের কিন্তু মান ভোলা যাবে না। হ্যাঁ, মানগুলাকে ভোলা যাবে না। এই যে এখানে খেয়াল করো, তোমার এটা মুখস্থ থাকতে হবে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, ই মানে 14, আর এই এফ মানে হচ্ছে 15। এই জিনিসটা তোমার জানতে হবে, এটা তুমি একদিনে হবে না। ম্যাক্সিমাম সময় কি মনে হবে জানো, এ তে শুরু, তাহলে এ মানে 11, হুট করে তোমার সামনে চলে আসবে কত, সি, সি মানে তোমার 12 মনে হবে না, মনে হবে যে এ বি সি, সি তো 3 নাম্বারে, তাহলে সি মানে 13, ও ডি তো 4 নাম্বারে, ডি মানে 14। এই জিনিসটা তোমার হইতে পারে। হ্যাঁ, এই ভুলটা হয়, আমারও হয়েছে, আমার সিনিয়রদেরও হয়ে গেছে, সামনে তোমাদেরও হবে। হ্যাঁ, তো এই হচ্ছে নিয়ম, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখো বি, বি মানে কত, 11, বি মানে কত, 11। তাহলে দেখো এখান থেকে কোনটা কোনটা নিলে 11 হয়, এই যে 8, কই গেল? হ্যাঁ, এখান থেকে কোনটা কোনটা নিলে 11 হয় সেটা একটু খেয়াল করো। এই যে 8, 8, 8 আর 2, 8 আর 2 10, আর 1 কত, 11। 8 আর 2 10, আর 1 কত, 11। তাহলে খেয়াল করো, 8 আর 2 10, আর 1 11 যদি হয়, আর 4টা যদি না লাগে, তাহলে এটা কি হবে, 1011। কি হবে, 1011। তাহলে খেয়াল করো, এই যে বি এর বাইনারি মান তাহলে কি হবে, 1011। দেখো এ মানে কত, 10, এ মানে কত, 10। দেখো 10 বানাইতে কি লাগবে, এই যে 8 লাগবে, আর এই যে 2 লাগবে, 10। 8 আর 2 10, এই 4 আর 1 লাগবে না। তাহলে এই এর বাইনারি মানটা কি হবে, 1010। বি মানে 11, তাহলে 11এরটা তো বের করছি, পারি। ই মানে কত, 14, ই মানে 14। এই যে 8 আর 4 12, আর 2 14, এই যে একটা লাগবে না। তাহলে এটা কি, 1110। এই যে 1110। দেখো 6, কোনটা, 6, 6 বানাইতে কি লাগে, যে 4 আর 2 6। তাহলে এই যে বামে ডানে যারা লাগবে না তাদেরকে কি করতে হবে, 0 লিখতে হবে। তাহলে এটার বাইনারি মান কি হবে, 0110। এইখানে একটা কথা একটু মাথায় রাখো। দেখো আমরা তো করছি শুধু এই সবসময় কি করি, এই ডান সাইডের গুলা নেই। তাহলে 6 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে দেখা গেলো তুমি কি লিখলা, যে তোমার 4 আর 2 লাগে, তাহলে তুমি শুধু এই 110 লিখলা, বামে 0টা তুমি লিখলা না, না লিখে তুমি এইখানেও বামে 0টা লিখলা না, তাইলে কিন্তু ভাইয়া তোমার মানটা ভুল আসবে। তাহলে তোমার মানটা কি আসবে, ভুল আসবে। কারণ এখানে বলে দিছি প্রতি ডিজিটের জন্য বাইনারি কত বিট মান লিখতে হবে, 4 বিট মান লিখতেই হবে। ঠিক আছে, এই জন্য এখানে এটা আসবে। পরে আবার কি, সি, সি মানে কত, 12, 12। তাহলে দেখো 8 আর 4 12, 2 আর 1 লাগে না। তাহলে সি এর বাইনারি মানটা কি, সি এর বাইনারি মান হচ্ছে 1100, তাই না? এবার দেখো, তাহলে যদি অ্যান্সারটা লিখি, অ্যান্সারটা কি দাঁড়ায়, এগুলাকে লিখি, এই যে 1011, 1010, এখানে কি 1011, এখানে কি 1110, আর এখানে দেখো রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্টটা বসবে। এরপরে কি হবে, 0110, এরপরে কি 1100, জাস্ট মানগুলো বসাই দিলাম। ওরে আমার আগে দেখি কতজন করে ফেলাইছো, আমি মিলাইতে পারবো না, এতজনের 01 মিলাইতে গেলে আমি শেষ। হ্যাঁ, তোমরা একটু বলো। বলো। আর আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ আমি একটু 2 মিনিট চুপ থাকবো, তোমরা একটু দেখো।
নাবিলা এই কাজটা করো না। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আসো পরের ম্যাথে যাই। সেম নিয়মেরই আরেকটা ম্যাথ করি, হ্যাঁ ছোট করে। শেফা 2030 ব্যাচ, বাহ ভেরি গুড। ওর এইগুলো শিখাইস না, হ্যাঁ ওর কিন্তু মাথা রাতা যাবো গা সবগুলা। ওর এইগুলো শিখাইস না, ওর মাথা রাতা সব গোলায় যাবে। ঠিক আছে, এবার আসো। তাহলে এই ম্যাথটা যদি আমরা করি, দেখো 2 এর বাইনারি মান তাহলে কত? 2 বানাইতে কি শুধু 2 লাগে? তাহলে 0 0 1 0। তাহলে দেখো অ্যান্সারটা কি লিখলাম, 0 0 1 0। হ্যাঁ একটু অন্য কালি নেই, খেয়াল করো। দেখো এফ মানে কত? 15 না? কিন্তু এটা তো লেখা যাবে না, লিখলে কিন্তু ভুল ধরবে স্যাররা। হ্যাঁ এফ মানে কত? 15। তাহলে দেখো 15 বানাইতে কত লাগে? 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলাই লাগে। তাহলে এখানে কি হবে? 4টা 1 হবে। 0, দেখো 0 বানাইতে তো কাউকেই লাগে না, তাহলে ওটা কি হবে? 4টা 0 হবে। ডি মানে কত জানি? 14 না? 13। কত হবে? 8 আর 4 12 আর 1 13, এই যে 2 লাগে না, তাহলে এটা কি হবে? 1 1 0 1। এবার দেখো এইটার অ্যান্সার লেখার সময় আমি কি করতে পারি, এই যে বামে যে 2টা 0 আছে না, বামে 2টা 0 থাকলে তার তো কোনো ভ্যালু নাই, তাহলে এটা শুরু করতে পারি আমি এখান থেকে 1 0, এরপরে কি 1 2 3 4টা 1, এরপরে রেডিক্স পয়েন্ট, এরপরে দেখো 1 2 3 4টা 0, তারপরে কি আছে? 1 1 0 1। এই হবে হচ্ছে বাইনারি। বলো বুঝেছো না কি বুঝেছো না? ঠিক আছে ওকে। এবার খেয়াল করো, এখনই তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া বামে 2টা 0 দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, বামে 2টা দিলেও ভুল হবে না। পারছো না? পারবা, এগুলো ইজি ইজি। এরপরে দেখো আর একটা ম্যাথ করবো এই নিয়মের, হ্যাঁ সেটা হচ্ছে কি, ড্যাড ভার্সেস বয়ফ্রেন্ড, সরি দুঃখ। এটা হচ্ছে ম্যাথ, ডি এ ডি, রেডিক্স পয়েন্ট বি এফ, হেক্সাডেসিমাল। এটা সমান বাইনারি মান কত? আসো করি, দেখো জিনিসটা কি হবে, যে ডি এ টি পয়েন্ট কি হবে? বি এফ, তাই না? এদের সবার 4 বিট করে মান লেখা লাগবে নিচে, কিন্তু এবার গ্যাপ আমি কম দিয়ে ফেলেছি, তাতে হোক গা, অসুবিধা নেই। এই যে 8421, এটা কি রাফ? এটা কি জিনিস? এটা হচ্ছে রাফ আমার, হ্যাঁ। তাহলে আসো দেখো, সব ফার্স্টটা কি আছে? ডি মানে কি? 13। দেখো 13 মানেতে কি কি লাগে? যে 841, তাই না? 8 4 12 আর 1 13, 2টা লাগে না, তাহলে এটা কি হবে? 0। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটা হবে 1 1 0 1। পরটা দেখো এ মানে কত? 10। এ মানে কত? 10। 10 কত? এই যে 8 আর 2 10, আর এই দুইজনকে লাগবে না, তাহলে এটা কি? 0 0। তাহলে দেখো এটার বাইনারি মান কি হবে? 1 0 1 0, হ্যাঁ 8 2 10। খেয়াল করো পরেরটা আবার ডি, তো ডি এর মান তো একবার বের করছি, 1 1 0 1 লিখে দিলাম। পরটা কি? বি মানে কি ভাই? 11। 11 মানে কি? এই যে 8 আর 2 10 আর 1 11, এই তো 0টা লাগবে না, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 1 0 1 1। ঠিক আছে,
এরপরে আসো, পরটা আছে কি এফ। এফ মানে কি ভাই 15, এফ মানে কি 15, এই যে 8 4 12 2 14 আর 1 15, তাহলে এফ এরটা কি হবে 1 2 3 4টা 1। তাহলে এটার অ্যান্সারটা যদি আমরা লিখি তাহলে কি হবে 1 1 0 1 1 0 1 0 1 1 0 1, এই 1 1 0 1 রেডিক্স পয়েন্ট। এরপরে কি হবে 1 0 1 1 1 2 3 4টা 1। এই হচ্ছে বাইনারি, এটাই অ্যান্সার। এ বলো বুঝেছো নাকি বুঝেছো না? ভাইয়া বুঝছো নাকি বুঝো না বলো। নাজিব আসবে, খুব শীঘ্রই আসবে, আসলে অ্যানাউন্সমেন্টও পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে এটা তোমরা বুঝতেছো, রাইট? এটা তোমরা সবাই বুঝতেছো। তাহলে আসো পরের ম্যাথটাতে যাই। কি বলছে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে। অ্যাকচুয়ালি 12টা রূপান্তরের দেখো, 12টা রূপান্তরে 6টা বাকি ছিল, 6টার ভিতরে 3টা শেখা শেষ, এইটা হইলে 4টা শেখা শেষ হবে। এখন দেখো বিষয়টা হচ্ছে এইটা শেখা শেষ হয়ে গেলে না আর নতুন কোনো নিয়ম নাই, তারপর দেখবা আগের নিয়মগুলোই ভেঙে চুরে আবার 2টা ম্যাথ করা লাগতেছে, ঠিক আছে? আর ওই 2টার জন্য নতুন কোনো নিয়ম হবে না। তো খেয়াল করো, এটা হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ম রূপান্তর। এটাও কিন্তু তোমরা জানো, এটা হচ্ছে কি তোমরা একটু আগে যে করলা না যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, সেম বাইনারি থেকে অক্টালের মতো, তখন 3 বিট করে নিছো, এখন কয় বিট করে নিবা? এখন 4 বিট করে নিবা, তাই না? শীত লাগে, ঠিক আছে, ওকে। আসো কি বলছে আগে রুলসটা একটু দেখে নাও। বলতেছে যে বাইনারি প্রতি 4 বিটের জন্য, প্রতি 4 বিটের জন্য হেক্সাডেসিমাল কয় ডিজিট মান? 1 ডিজিট মান। কেন এখন আর আমার মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে, বাইনারি টু অক্টালের সময় এক্সপ্লেন করছি। যারা এর পরে ক্লাসে জয়েন করছো, পরে ক্লাসটা পুরোটা দেখো, ঠিক আছে? ক্লাসে দেরি করে আসলে যেমন একটা পানিশমেন্ট হয় না, এটা হচ্ছে এই লাইভে দেরিতে জয়েন করার তোমার একটা পানিশমেন্ট, তুমি প্রথম তো দেখবা। এবার দেখো যক্ষা ভালো হয়, নিয়মিত ফুল কোর্স ওষুধ খেলে যক্ষা ভালো হয়ে যায়। খেয়াল করো এই যে ম্যাথটা দেখো, আমি একটা বাইনারি নাম্বার লিখলাম, হ্যাঁ একটা বাইনারি নাম্বার আমি লিখলাম, এই ধরো একটা বাইনারি নাম্বার লিখলাম, লেখার পরে আমাকে বললো যে ভাইয়া এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? হ্যাঁ, সমতুল্য হেক্সাডেসিমাল, আচ্ছা ঠিক আছে হেক্সাডেসিমাল মান পরে বলতেছি, আগে আমার একটু ম্যাথটা তুলতে দাও। সুন্দর করে বারবার বলতেছি, দেখে দেখে বা লাগলে তোলার পরে আরেকবার রিপিট করবা যে তোমার মানটা ঠিক আছে কিনা। এই 0 1-এ প্যাচ খায়া আর পরীক্ষার হলে একটা এক্সট্রা একটা উদ্দীপনা কাজ করে না, আমাদের শরীরের স্নায়ুগুলো মানে উদ্দীপনাগুলোকে 6 সেন্স থেকে তখন 8 সেন্স হয়ে যায়। হ্যাঁ, 2টা জিনিস বেশি কাজ করে, প্রেশার আর টেনশন। তো এই প্রেশার আর টেনশনের ভিতরে কখন যে 0-কে 1 1-কে 0, কতজন তার প্রিয় বন্ধুর নাম ভুলে যায়, আর 0 1 তো পরের কথা। তো খেয়াল করো তখন বারবার মিলাবা কিন্তু 1 0 1 1 0 1, এরপরে দেখো রেডিক্স পয়েন্ট দিলাম, এই ইকুয়াল চিহ্নটা একটু দূরে দিতে আমি কিন্তু ভুলে যাই। রেডিক্স পয়েন্ট দিয়ে কি হবে 1 0 1 0 1 1। এবার দেখো কয় বিট করে নিতে হবে? 4 বিট করে। কত বিট করে নিতে হবে? 4 বিট করে। কোথা থেকে? এই যে রেডিক্স পয়েন্ট থেকে বামে আর রেডিক্স পয়েন্ট থেকে ডানে। এই যে দেখো 4 ঘর নিছি, এই যে দেখো 2 ঘর, 2টা শর্ট পড়ছে, তাহলে বামে 2টা 0 বসাই দিলাম। এই যে এখান থেকে 4 ঘর নিছি, এই যে 3 ঘর, একটা ঘর শর্ট পড়ছে, একটা 0 বসাই দিছি। তাহলে এখানে রাফটা কি হবে? এখানে দেখো এই যে রাফ, আসো রাফ করি। এখানে রাফে কি লিখতে হবে? 8 4 2 1 লিখতে হবে। দেখো কি আছে 0 0 1 0, রাফটা এনে করলে প্যাচ খেয়ে যাবো, একটু দূরে ক্লিয়ার করে করি রাফটা। হ্যাঁ, এই যে রাফটা কি হবে 8 4 2 1। দেখো প্রথমটা কি আছে 0 0 1 0, তাহলে এই যে আমি করলাম 0 0 1 0, হ্যাঁ 0 0 1 0। তাহলে দেখো এখানে শুধু কে অ্যাক্টিভ? শুধু 2 অ্যাক্টিভ, তাহলে এটা কার বাইনারি মান? 2 এর বাইনারি মান। এরপরটা কি আছে দেখো 1 1 0 1, হ্যাঁ এরপরটা কি আছে খেয়াল করো, এরপরটা কি আছে 1 1 0 1, হ্যাঁ এই যে লিখলাম 1 1 0 1। তাহলে দেখো এখানে 8 অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ, তাহলে 8 4 12 আর 1 কত? 13। এবার দেখো 13 মানে কি? ডি। 13 মানে আমরা কি জানি? 13 মানে হচ্ছে ডি।
পরেরটা কি আছে 1010, দেখো পরেরটা কি আছে 1010, এখানে কে কে অ্যাক্টিভ 8 আর 2, 8 আর 2 অ্যাক্টিভ, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, আর 10 মানে কি হবে এখানে এ হবে, 10 মানে কি এ। এরপরটা কি আছে দেখো 1110, এই যে দেখো 111, এখানে কি 0, তাহলে এটা কি 8 আর 4 12 আর 2 14, তিনটা অ্যাক্টিভ, তাহলে 14, 14 মানে কত ই, 14 মানে ই, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে 2D রেডিক্স পয়েন্ট এ ই, এই হেক্সাডেসিমেল। মামুর বেটারা বলো পাসতে পারছো কিনা। আরে জোস, এই 3 সকালে অ্যান্সার দিয়ে দিছে কে কে, ঠিক আছে বলো হয়েছে নাকি হয় নাই। এই আমি আছি এফআরসিতে, আমি আছি, আমিও এফআরসি গ্রুপে ছিলাম, কিন্তু সেই গ্রুপটা না সাকিব নিকোজ করে দিয়েছে, গ্রুপে জানে এখন কি কি হয়। ঠিক আছে আসো, তাহলে এটা গেল। এটা যদি হয়ে থাকে তাহলে আসো পরেরটা, আরেকটা ম্যাথ করব, দুইটা করে ম্যাথ তো আমরা করতেছি প্রথম থেকে, তাই না। এবার একটা ছোট ম্যাথ দেই, হ্যাঁ এই হচ্ছে ধরো দিলাম একটা ছোট ম্যাথ, ঠিক আছে, দিয়ে বলছে যে এইটার সমতুল্য হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে, কি নির্ণয় করতে, এটা সমতুল্য হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে। তাহলে দেখো যদি একটু করি ম্যাথটা, আগে ইকুয়াল চিহ্ন একটু দূরে দিতে হবে, 1011 জিরো, এই ওমা 010110, মান তুলতে ভুল করো না কেউ ভাই, বারবার বলতেছি। এরপর কি রেডিক্স পয়েন্ট 1101 1100 101, লিখলাম সব। কত ঘর করে নিতে হবে ভাইয়া, 4 ঘর করে নিতে হবে। রেডিক্স পয়েন্ট থেকে বামে এই যে 4 ঘর, 4 ঘর, এখানে বামে 2টা কম পড়ছে, দিলাম 2টা 0। এরপরে খেয়াল করো এই যে এখানে এই 4 ঘর, এই 4 ঘর, এখানে 3 ঘর আর একটা শর্ট পড়ছে, এই একটা 0। তাহলে খেয়াল করো 0010, রাইট, 0010, তার মানে এটা হচ্ছে কি 2 এর বাইনারি মান। আচ্ছা ভাইয়া আপনি কেমনে পারলেন, আমি তো রাফ না করলে তো তোমরা তো পারবা না। এই যে 8421, দেখো প্রথমটা কি আছে 0010, শুধুমাত্র 2 অ্যাক্টিভ, তাই এখানে 2 দিছি। পরেরটা কি আছে 1101, দেখো এই যে 1101, তাহলে 8 4 12 আর 1 13, এটা মানে কত 13, আর 13 মানে কত ডি, তাহলে এটা নিচে কি হবে ডি হবে। পরটা কি আছে 0110, এই যে দেখো 0110, অ্যাক্টিভ কে কে 4 আর 2, 4 আর 2 অ্যাক্টিভ থাকলে কি হয় 6, আর 6 তো 6ই, লিখলাম 6। পরটা কি আছে 1101, 1101, আরে কমন পড়ছে, এই যে 8 আর 4 12 আর 1 13, 13, এটাও কি ডি, তাহলে এটা কি হবে অ্যান্সার, এটাও হবে ডি। তারপরটা কি আছে 1100, 1100, দেখো অ্যাক্টিভ কে কে 8 আর 4 অ্যাক্টিভ, 8 4 কত 12, 8 4 কত 12, এই যে লিখলাম 12, 12 মানে কি ভাইয়া সি, 12 মানে কি সি। পরেরটা কি আছে 1010, 1010, অ্যাক্টিভ কে কে 8 অ্যাক্টিভ আর 2 অ্যাক্টিভ, তাহলে 8 আর 2 কত 10, আর 10 মানে কত এ, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা হবে হচ্ছে এ। তাহলে টোটাল অ্যান্সারটা যদি আমি একসাথে লিখি কি হবে 2D6 রেডিক্স পয়েন্ট DCA হেক্সাডেসিমাল।
ঠিক আছে সাকিব, ওই যে জিব্বা না জিবলা, ওটা আসলে জিবে হবে না? হ্যাঁ মাস্ত বলে জিবে। তারপর সাকিব ওই যে উচ্চারণ কি গহব্বর না? সাকিব তোমাকে যা বলছি তাই করো। ভাঙচুর স্ক্রিপ্ট। এই ফাদ স্যার লাগবে? সে কি ফাদ স্যার কি আছে অফিসে অত্র অঞ্চলে? দাঁড়া, ফাদ স্যাররা ডাইকে আনতেছে। হ্যাঁ সাকিব আছে আমার পাশে, ও হচ্ছে শুয়ে শুয়ে দেবের গান শুনতেছিল। সাকিব তো আবার দেবের একটা ছোটোখাটো ফ্যান, ঠিক আছে? সাকিব তো দেবের ছোটোখাটো একটা ফ্যান, এই জন্য হচ্ছে ও একটু দেবের গান শুনতেছিল। আর হচ্ছে তোমরা গতদিন আমার ক্লাসে এই বৃহস্পতিবারও খুব করতেছিলে ফাহাদ স্যার ফাহাদ স্যার ফাহাদ স্যার, কিন্তু ওই দিন শাহেদ এসে কমেন্ট করছিল যে ফাহাদ স্যার চুল কাটাইতে গেছে। ঠিক আছে, তো স্যার আসছে, দেখো একটু কথাবার্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ইবিআই, এফটির ব্র্যান্ড ইবিআই, তোমরা যারা আছো, যুক্ত আছো, কি সাকিব ভাই? আচ্ছা, কাহিনী হচ্ছে যে আমরা পিসিএমবি এবং ইবিআই দুইটা কোর্সই আমরা চালাই, ইন্টারমিডিয়েটের, এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে। সালাম আলাইকুম। আচ্ছা, তোমরা তো সাকিবের ভালোই চিনো, ও অনেক ভালো বায়োলজি পড়ায়। তো তোমরা আমাদের জন্য একটু দোয়া করবা, আর আমি তোমাদের জন্য স্পেশাল একটু দোয়া করতে চাই এবং তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে চাই, যেহেতু আমি এখন পড়াইতে আসি নাই, আইসিটি পড়াচ্ছে সানি। তোমরা শুদ্ধ মানুষ হওয়ার একটু চেষ্টা করো। এখনকার পৃথিবীতে কেমন জানি একটা অবস্থা, মানে এত অস্থিরতা, সবাই এত ব্যস্ত, দিন শেষে প্রাপ্তির খাতায় যেন শূন্য না হয়। হ্যাঁ, তোমরা একটু পারিবারিকভাবে তোমাদের বাবা মাকে একটু মূল্যায়ন করবা, আর হচ্ছে বন্ধু বান্ধবকে একটু মূল্যায়ন করতে শিখো, আর হচ্ছে ইন্টারনেটের যে ব্যবহার, তোমরা যে লেখাপড়া করতেছো না, ইংলিশ বাংলা আইসিটি, এগুলা পড়ে এই যে ভালো রেজাল্ট করে এরপর কি করবা, মানে এরপরের জীবনটা কি? ভার্সিটিতে যাবা, তারপরের লাইফটা কি? ভার্সিটি থেকে বাইর হবা, তাই তো? তারপর এরপরে হচ্ছে আর্নিং করা শুরু করবা, তাই না? আর্নিং বা তার আগে থেকে শুরু করতে পারো। তবে আমার একটা মানে মতামত হচ্ছে, তোমরা যখন শিক্ষা জীবনে থাকবা, যদি তোমাদের পারিবারিক চাপ না থাকে, আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি, আমাদের পারিবারিক অত টাকা পয়সা ছিল না, তো আমরা টাকা পয়সা অর্জন করার জন্য মাঝখানে আমাদেরকে টিউশনি বা আর্নিং বা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হইতে হয়েছে। কিন্তু তোমাদের যাদের বাবা মা মোটামুটি পর্যায়ের একটা ভালো সাপোর্ট দিতে পারে, আমি বলবো তোমরা 100% লেখাপড়াটার দিকেই মনোযোগ দাও। আর কি করলে ইনকাম করা যাবে ওই জায়গাটাতে এই মুহূর্তে ফোকাস না করে, তোমরা অ্যাভারেজ স্কিল ওয়ার্কার না হয়ে একটু প্রিমিয়াম লেভেলের হওয়ার চেষ্টা করো। একজন ভালো ডক্টর হওয়ার চেষ্টা করো, একজন ভালো চিকিৎসক হওয়ার চেষ্টা করো, একজন স্পেশালাইজড কোনো কিছুতে হওয়ার চেষ্টা করো। যে কোনো একটা স্কিল, সেটা লেখাপড়া করেও হতে পারে, আবার লেখাপড়া ছাড়াও হতে পারে। তো লেখাপড়া করে যারা করতে চাও তারা শুধুমাত্র লেখাপড়ায় থাইকো, আর যারা লেখাপড়া ছাড়া করতে চাও তারা একটা স্কিলের দিকে ফোকাস করো। ইবিআইতে আমরা এখন যে 1500 স্টুডেন্ট আমাদের আছে, আমরা চাচ্ছি যে এটা 15,000 স্টুডেন্ট হোক। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু জানাইও যারা ইন্টারমিডিয়েটের সায়েন্স আর্টস কমার্সে আছে, যাদের বাংলা ইংলিশ আইসিটির একটা ভালো মানের সাপোর্ট দরকার ইন্টারমিডিয়েটে, ওরা যেন এই কোর্সটা করে। আমরা অনেক আলাপ করে 1860 টাকা করেছি কোর্স ফি, তার মানে হচ্ছে একটা সাবজেক্টের জন্য 620 টাকা পড়ে। তো এই 620 টাকা 10 মাসের কোর্স ফি, অ্যাভারেজ হিসাব করলে মাসে 62 টাকা আসে। তো এখনকার বর্তমান যেই বাজার, সেই বাজার দর হিসাবে আমার মতে এই টাকাটা একদমই একটা নামমাত্র একটা কোর্স ফি। আমি চাই তোমরা ইবিআইতে অনেক ভালো করে লেখাপড়া করো, আর পিসিএমবিতে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি যেন আমরা আর একটু ভালো মতো, যারা বিজ্ঞান বিভাগে আছে ওদেরকে আমরা ভালো মতো পড়াইতে পারি। এই ছিল আমার এক নিঃশ্বাসের কথা, বাকি কথাই দুজন বলবে। ঠিক আছে, এখন আমার ক্লাস চলতেছে, এরপরে সাকিবের রাতে ক্লাস আছে, আমাদের তো আর কথা আমার শেষ। ফাউন্ডেশন আছে এইচএসসি 26। আমরা তো 10 মাস ধরে ইনশাআল্লাহ ওদেরকে বলবো, দেখা হবে। ঠিক আছে? আর এই যে স্যার যেটা বললো তোমাদের ফ্রেন্ডদেরকে বললো, তোমরা তোমাদের অনেস্ট রিভিউটা দিও। হ্যাঁ, যদি তুমি উপকৃত হয়ে থাকো তখনই তুমি তোমার বন্ধুকে বললো যে এই আয় আমি জিতছি তোরাও জিত। এমন না যে হিংসা করো না, আবার যে আমি জিতছি আমার বন্ধুরে বলা যাবে না, তাহলে ও ভালো রেজাল্ট করে ফেলবে, কোনো এই দিক করো না।
এই যে তুমি যে বলবা তোমার বন্ধুরা ডাকবা, এই তোমার বন্ধু এখান থেকে যদি উপকৃত হয়, ও মনে মনে যদি স্যাটিসফাইড হয়, ও দোয়া না করলেও আল্লাহর তরফ থেকে তুমি একটা উপহার পেয়ে যাবা। হ্যাঁ, কারণ তোমার দ্বারা কেউ উপকৃত হলে আল্লাহ তার প্রতিদান তোমাকে দিবে, এটা হয়েই যাবে, এটা কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে শুভ্র, পিসিএমবি এখন স্টার্ট হয় না, পিসিএমবি স্টার্ট হবে। তো দেখো এরই মধ্যে অলরেডি 4টা রূপান্তর শেষ, অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, 4টা রূপান্তর শেষ। এখন আমরা যেটা করব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই জিনিস তোমরা পারো, একটা ম্যাথ করাও এই নিয়মের। হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমাল তোমরা পারো অলরেডি, আমি বলছি। দেখো এই যে অক্টাল জিনিসটা কি, অক্টাল, আর এই যে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে গেলে এদের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে কি বাইনারি। এদের মাঝখানে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে কি বাইনারি। খেয়াল করো, এই যে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই হচ্ছে নিয়মটা। যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে গেলে আগে অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে নিতে হয়, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাইতে হয়। একটা জিনিস একটু খেয়াল করো, সবার ফার্স্টে কি করবা, অক্টাল থেকে বাইনারিতে আসবা তোমরা, দেন কি করবা, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসবা, রাইট? ওকে, এখন তোমরা নিশ্চয়ই এটা জেনে গেছো যে এই যে অক্টাল থেকে বাইনারিতে যাইতে এক ডিজিটের জন্য 3 বিট করে লিখতে হয়, আবার বাইনারির থেকে হেক্সাডেসিমেলে যাইতে গেলে 4 বিট করে নিতে হয়। হ্যাঁ, অক্টালের সাথে বাইনারির রিলেশনটা কত, 3, আর বাইনারির সাথে হেক্সাডেসিমেলের রিলেশনটা কত, 4। এই জিনিসটা তোমরা জেনে গেছো। আমি একটা ম্যাথ করব, একটু ঠান্ডা মাথায় প্লিজ, কমেন্ট করার থেকে বিরত থেকে, প্রিয় বন্ধুর রিপ্লাই দেওয়া থেকে দূরে থেকে, এই যে সংসার ধর্ম বাদ দিয়ে একটু একটা ম্যাথ দেখো, একটা ম্যাথ মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, একটা ম্যাথই তোমার জন্য এনাফ হবে। ধরো এই আমি লিখলাম হচ্ছে 572.64, ধরো এই একটা অক্টাল মান দিয়ে আমাকে বললো ভাইয়া এটা সমতুল্য হেক্সাডেসিমেল মান কত। হ্যাঁ, তাইলে তুমি কি করবা, তুমি আগে ম্যাথটা করবা, এই যে এগুলো তুলবা 5 7 এরপরে 2 রেডিক্স পয়েন্ট 6 4। দেখো ফার্স্টে এখন আছে কোথায়, অক্টাল, অক্টাল থেকে কোথায় যাইতে হবে, আগে বাইনারিতে যাইতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে গেলে সেই ক্ষেত্রে রাফে কে আসবে, সেই ক্ষেত্রে রাফে থাকবে হচ্ছে শুধুমাত্র এই যে 3টা জিনিস 4 2 1। রাফে কয়টা জিনিস থাকবে, 3টা জিনিস 4 2 1, কারণ অক্টাল থেকে বাইনারি 3 বিট, রাইট? ওকে, তাহলে আসো এবার মানগুলো একটু লিখি। দেখো 5 5 7 2 6 4, 5 5 বানাইতে কি কি লাগে ভাইয়া, এই 4 আর 1 5, মাঝখানে 2টা লাগে না, তাই হচ্ছে কি 0। তাহলে দেখো 5 এর বাইনারি মান কি হবে, 1 0 1। 7 7 বানাইতে কি, দেখো 4 আর 2 6 আর 1 7, তাহলে 7 এর বাইনারি মান কি হবে, 111। 2 2 বানাইতে কি, শুধু 2 লাগে, এই আগে পিছে লাগে না, তাই 0 0। তাহলে দেখো 2 এর বাইনারি মান কি হবে, 0 1 0। কি 6 6 এর বাইনারি মান কত, 4 আর 2 6, এই 1 লাগে না, তাহলে এটা কি হবে 1 1 0। 4 4 বানাইতে 4 একাই 100, তাহলে এই 2 আর 1 লাগে না, তাহলে এটা কি হবে 1 0 0। তাইলে ম্যাথটা কি হবে, 1 0 1 111 0 1 0, এরপরে রেডিক্স পয়েন্ট, প্লিজ 0 1 গুলো তোলার সময় আল্লাহর রস্তে কারো কথা মাথায় এনো না, টেনশন ফ্রি ভাবে তুইলো। এরপরে কি 1 1 0 1 0 0। দেখো তাহলে কি অক্টাল থেকে বাইনারি, বাইনারি পার্টটা পেয়ে গেছি। এবার কি করতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাইতে হবে। এখন তোমরা জানো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাইতে গেলে কয় বিট করে নিতে হয়, 4 বিট। এই যে দশমিক থেকে বামে 4 বিট, দশমিক থেকে বামে 4 বিট। এই যে দেখো এখানে এবার আরো 3 বিট লাগতেছে, দিলাম 3 বিট, কি সমস্যা, আমি কি গরিব নেই, দিলাম। এবার দেখো এখানে কি করবা, এখানে এই ডানে যাইতে এই যে 4 বিট লাগতেছে, এইখানে দেখো এই যে 2 বিট লাগতেছে, তাই না? এই দেখো সব 0 0 হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই, 0 0 হইলে কি করতে হবে সেটাও বলে দিব। এবার দেখো এবার রাফে কি নিতে হবে, এবার রাফে তোমাকে নিতে হবে হচ্ছে, এবার রাফে তোমাকে নিতে হবে 8421, যেহেতু বাইনারি হেক্সাডেসিমেলে চলে আসছি 4 বিটের ঘটনা। এবার খেয়াল করো 0 0 1 বসাও, 0 0 0 1, 3টা 0 1, তাহলে এটা কি হবে, এটা অবভিয়াসলি 1 হইতে হবে। তারপরে কি আছে 0 1 1 1, খেয়াল করো 0 এরপরে 1 1 1, তাহলে দেখো 4 2 1
4 আর 2 6 আর 1 কত 7, তাহলে এটা কি হবে 7। এরপরে কি আছে 1 0 0 1 0 1 0 সরি 1 0 1 0, তাহলে দেখো 8 আর 2 অ্যাক্টিভ, তাহলে কি হবে 8 আর 2 কি 10, এই সরি 10 তো লেখা যাবে না, হেক্সাডেসিমাল না, হেক্সাডেসিমাল দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে 10 10 আর 10 মানে কি a, 10 মানে কি a, তাহলে এটা কি হবে a হবে। পরেরটা কি আছে 1 1 0 1, এই যে আছে কি 1 1 0 1, তাহলে দেখো 8 আর 4 12 আর 1 13, এটা মানে কত 13, আর 13 মানে কত ডি, 13 মানে কত ডি, তাহলে এটার আনসার কি হবে ডি। পরেরটা দেখো 4টাই 0, এইখানে না, পরেরটা কি এই যে 4টাই 0, তো 4টাই যেহেতু 0 হয়েছে তার মানে এটার মান 0, এখন 0 তুমি চাইলে রাখতে পারো, না চাইলে ওকে ফেলে দাও, তাহলে অ্যান্সার কি হবে 17A রেডিক্স পয়েন্ট ডি। তুমি চাইলে 0 রাখতে পারো, চাইলে 0 নাও রাখতে পারো, আমার 0 রাখার কোনো দরকার নেই। কেন 640 কেন হবে? এই মিতুদেব তুমি নিপাকে ভুল বলতেছো কেন, ও তো ঠিকই লিখছে 17A পয়েন্ট ডি। রাফি, জীবনে এত শর্টকাট রাস্তা খুঁজলে তো হবে না ভাই, জীবনটা একটা লম্বা সফর, এই লম্বা সফর তোমাকে করতে হবে, এখানে শর্টকাট খোঁজার কোনো ওয়ে নেই, তোমাকে পরিশ্রম করতেই হবে। রিপা মোটেই ঝামেলার না, মোটেই ঝামেলার না। রেশাদ কেন যাবে না এটা তো বলা যাবে না, ঠিক আছে, এটা তো ইজি। রাজ ভেরি গুড। নাদিয়া লাইফে 0-র এরকমই, 0-র কোনো দাম নাই। তাহলে দেখো এটাও তোমরা বুঝলা, তাইলে আমাদের কিন্তু 11টা রূপান্তর শেষ, আগের দিন 6টা শিখছিলাম, আজকে 5টা শিখলাম, আর একটা বাকি, কয়টা বাকি একটা বাকি, এই যে আসো একটা, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল থেকে অক্টাল। দেখো এটা দেখো হেক্সাডেসিমেল থেকে অক্টালটা কিভাবে করবা, হেক্সা থেকে প্রথম যাইতে হয় হচ্ছে বাইনারিতে, প্রথম যাইতে হয় কোথায় বাইনারিতে, দেন বাইনারি থেকে যাইতে হয় কোথায় অক্টালে, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই হেক্সাডেসিমেল হেক্সা থেকে যাইতে হবে বাইনারিতে, দেন কি হবে দেন বাইনারি থেকে অক্টালে যাইতে হবে, এই হচ্ছে টোটাল ডিরেকশন, টোটাল ডিরেকশন। দেখো ফার্স্টে কি করবে হেক্সা থেকে বাইনারিতে, দেন বাইনারি থেকে অক্টালে। খেয়াল করো হেক্সার সাথে বাইনারির, হেক্সার সাথে বাইনারির রিলেশন কত তোমরা জানো 4, আর বাইনারির সাথে অক্টালের রিলেশন কত 3, তাই তো, এটা তো তোমরা জানো। ধরো একটা ম্যাথ দেই, একটা ম্যাথ করি, সহজ ম্যাথ করব, একটা ম্যাথ করি, ধরো এরকম যে 4F রেডিক্স পয়েন্ট 0 9 হেক্সাডেসিমেল, বলছে এটার সমতুল্য অক্টাল মান কত। দেখো আগের নিয়ম 4 ইকুয়াল চিহ্ন দিয়ে লিখলাম, এই যে 4টাকে তুললাম, এফটাকে তুললাম, একটু কম্পারেটিভলি বেশি গ্যাপ দিব, কারণ কি 4 বিট করে লিখতে হবে। এটার অ্যান্সারটা কি হবে, এটার জন্য সরি অ্যান্সার বলছে এখন রাফ নিতে হবে, যেহেতু 4 বিট, 4 বিট হলে রাফটা কি নিতে হবে 8421 নিতে হবে, রাফটা কি নিতে হবে 8421। খেয়াল করো 4 বিট করে, কয় বিট 4 বিট, 4 4 মানে কি যে শুধু ফোন নিলেই হবে, তাহলে বাকিগুলো কি আর লাগবে না, তাহলে এটা কি হবে 0100 0100। এফ মানে কত 15, এফ মানে কত 15, 15 মানে দেখো 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাহলে এখানে কি হবে 4টা 1 হবে। এরপরে দেখো 0, 0 মানে কি যে 1 2 3 4টা 0, তাই না, 0 মানে তো 4টা 0। 9, 9 মানে কি এই যে 8 আর 1, মাঝখানের দুইটা 0, তাহলে এটা কি হবে 1001। এবার দেখো মানগুলোকে যদি একসাথে আমি একটু লিখি, ঠিক আছে, ধরো এই লিখতেছি 0 1 0 0 1 2 3 4টা 1 রেডিক্স পয়েন্ট 1 2 3 4টা 0 1 0 0 1, তাই না, এই যে দেখো তাহলে এই পার্টটুকু আমাদের শেষ হেক্সা থেকে বাইনারি। এখন কি হবে বাইনারি থেকে অক্টালে যাইতে হবে। ও যক্ষা ভালো হয়, আজকে প্রচুর কাশি হইতেছে আমার। দেখো এই সারাদিন যে গরমটা পড়তেছে, ঘাম
বাইরে গরম, ভিতরে এসি, কি কি যে হইতেছে শরীরের উপর দিয়ে মানে বলে বোঝানো যাবে না। এরপরে দেখো 4, 2, 1। এরপর আজকে আমি আর ফাহাদ স্যার একটু বাইকে গেছিলাম একটু দূরে, দুইজনের এমন চরম শিক্ষা হয়েছে, দুইজনেরই হাফ হাতা পোলো পরা ছিল, মানে এমন পোড়া পড়ছি, উপরে থেকে সূর্য মামা, নিচ থেকে পীর চাচা, আর বাইকের ইঞ্জিনের তাপ এমন ছেঁকা দিছে, জীবনে এমন ছেঁকা খাই নাই। সাবানার আলমগীরের সাথে বিয়ে হয়ে গেলেও এরকম ছেঁকা খাইছিলাম না। এখন দেখো যে 4, 2, 1, হ্যাঁ এবার কয় বিট করে নিতে হবে ভাইয়া? 3 বিট করে। এই যে নিলাম 3 বিট, এই যে নিলাম 3 বিট, এই যে 2 বিট, বামে একটা জিরো বসাইলাম। এখানে দেখো এই যে 3 বিট নিলাম, এই যে 3 বিট নিলাম, এই যে ডানে একটা জিরো বসাই দিলাম। ঠিক আছে, দেখো 0, 0, 1, এই ফ্লোতে করো, ফ্লোতে 0, 0, 1, শুধু 1 অ্যাক্টিভ, তাহলে এটা 1, পরেরটাও 0, 0, 1, তারপরটা কি 1, 1, এই যে 1, 4, 2, 6 আর 1, 7, যেহেতু তিনজনই অ্যাক্টিভ তাহলে এটা কি হবে 7, পরেরটা কি হবে 0, 0, দেখো তিনটাই যদি 0 হয় তাহলে সেটা তো 0ই হয়, পরেরটা কি 0, 1, 0, এই দেখো 0, 1, 0, তাহলে এখানে কি 2 অ্যাক্টিভ শুধু, তাহলে এটা কি 2, পরেরটাও 0, 1, 0, এটাও 2, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 1, 1, 7, রেডিক্স পয়েন্ট 0, 2, 2, এটা কি হবে? অক্টাল। ভাইয়া তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু বলো। অর্ক বিশ্বাস, তুমি তো চালাক, ভেরি ভেরি চালাক। নাফি, তাইলে তো আর কিচ্ছু করার নাই রে। ঠিক আছে, ওকে, তাইলে গেল এটা, এটা গেল। এবার সবাই একটু পানি খাও, সবাই একটু পানি খাও, খেয়ে মাথাটাকে একটু ঠান্ডা ঠান্ডা কুল করো, কারণ গত ক্লাসের একটু রিভিউ আসবে এখানে। এখন একটা টপিক আছে, যে টপিকে গত ক্লাসের একটা রিভিউ আসবে, হ্যাঁ একটু খেয়াল করো। লেখাটা দেখে কেউ ডরায়ও না, কেউ ভয়ও পায় না, কেউ চাপও নিও না। কি বলছে একটু বুঝছো? বলছে যে কোনো বেজের সংখ্যা থেকে যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর। তার আগে একটু একটু জাস্ট গত ক্লাসটা রিভিউ করে দেই, তোমাদের একটু মনে করাই দেই। দেখো আমি যখন ফার্স্টে বলছিলাম ডেসিমেল টু আদার্স, ডেসিমেল টু আদার্স, হ্যাঁ এটার ক্ষেত্রে দুইটা নিয়ম ছিল। দেখো ডেসিমেল টু আদার্স, এটার জন্য কয়টা রুলস ছিল? দুইটা রুলস ছিল। একটা রুলস কি ছিল? একটা রুলস ছিল পূর্ণ সংখ্যার, কি পূর্ণ সংখ্যার একটা রুলস ছিল, জাস্ট একটু মনে করাই দিচ্ছি। পূর্ণ সংখ্যার রুলসটা কি ছিল? ভাগ করতে হবে, ভাগ করে ভাগ শেষ, ভাগ করে ভাগ শেষ, হ্যাঁ এটা জাস্ট সংক্ষেপে লিখলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি ছিল? ভগ্নাংশ ছিল হচ্ছে গুণ করে, গুণ করে পূর্ণ সংখ্যাটুকু নিতে হবে, হ্যাঁ বা এই রুলসটা লেখাটা আসলে মূল নেসেসারি জিনিস না। দেখো কথাটা হচ্ছে ডেসিমেল টু আদার্স, এই আদার্সের ভিতরে কি কি ছিল? আদার্সের ভিতরে ছিল কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল একটু খেয়াল করো, একটু মনে করো, যখন আমরা বাইনারিতে গেছি, যখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে গেছি, তখন কি করছি? সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করছি, পূর্ণ সংখ্যা হইলে। ভগ্নাংশ হইলে কি করছি? 2 দিয়ে গুণ করছি। কনসেপ্টটা একটু বুঝছো, ঠান্ডা মাথায় খেয়াল করো। অক্টালের ক্ষেত্রে আমরা কি করছি? হয় 8 দিয়ে ভাগ করছি, নাইলে 8 দিয়ে গুণ করছি। হেক্সাতে আমরা কি করছি 16 দিয়ে ভাগ করছি, নাইলে 16 দিয়ে গুণ করছি, রাইট? তাহলে দেখো ডেসিমেল টু আদার্সের ক্ষেত্রে 2, 8, 16 দিয়ে যদি হয়, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো 3, 4, 5, 6, 7, 9 দিয়ে কেন হবে না? যদি একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 3, তখন 3 দিয়ে ভাগ করব। যদি একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 6, 6 দিয়ে ভাগ করব। যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের ক্ষেত্রে যদি 6 দিয়ে গুণ করলে
যদি হয় তাহলে হবে। দেখো অক্টালের সময় 8 দিয়ে ভাগ করছি কারণ ওর ভিত্তি 8। এখন ধরো সাকিব একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, করে সাকিব তার প্রিয়জনের নাম অনুসারে ওটার নাম দিল নোরা সংখ্যা পদ্ধতি। আর এই নোরা সংখ্যা পদ্ধতির ভিত্তিও দিছে 6। এখন তোমাকে একটা ডেসিমেল সংখ্যা দিয়ে বললো এটাকে নোরা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করো, বলতেই পারে। তাইলে বললে সেই ক্ষেত্রে আমরা পারবো কি পারবো না, এই জিনিসটা গত ক্লাসে একটু একটু দেখাইছিলাম, কিন্তু আজকে আমি পুরাটা দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, খেয়াল করো। না না, ব্রেক দেওয়া যাবে না এখন, ব্রেক পারলে দিতাম, কিন্তু হচ্ছে যে 9টায় তো আবার তোমাদের ফাউন্ডেশন ক্লাস আছে না, আবার 10টায় বাংলা ক্লাস আছে। তো দেখো নোরা সংখ্যা পদ্ধতি, তো ফার্স্টে একটু আমি জাস্ট এখানে আগে দুইটা জিনিস দেখাবো। আমি এখানে দুইটা ম্যাথ দেখাবো। আগে দেখাবো একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয়, সরি বাইনারি না, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে হয়। আবার এইটাও দেখাবো কিভাবে বাইনারি সংখ্যাকে, মানে বাইনারি না অন্য সংখ্যা থেকে ডেসিমেল আসতে হয়। দুইটা ম্যাথ আগে একটু দেখো, দুইটা ম্যাথ আগে একটু দেখো। ধরো এখানে ফার্স্টে আমি লিখলাম যে 6 7, হ্যাঁ ডেসিমেল দিয়ে বললাম এইটার সমতুল্য, হ্যাঁ এটার সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত। কত বলছি দেখো 9, 9 এর জায়গায় 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 6 থাকতে পারে, হোয়াট এভার। ম্যাথটা করি দেখো, তাহলে দেখো এই সংখ্যাটাকে আমি কি করব, 6 7 কে আমি 9 দিয়ে ভাগ করব। হ্যাঁ 9 দিয়ে ভাগ করলে কতবার যায় দেখো, 7 নং 63, 8 নং 72, তাহলে 7 বার যায়। কতবার যায়, 7 বার। 7 নং 63 হইলে ভাগশেষ থাকে কত, 4, রাইট? আবার 9 দিয়ে ভাগ দিব। এখন 9 দিয়ে কি আর ভাগ যায়, যায় না, তাহলে ভাগফল কত, 0। ভাগশেষ কত হবে, 7, ভাগশেষ কত হবে, 7। তাহলে নিচের থেকে যদি লিখি তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, ভাগশেষগুলো কি নিচ থেকে উপরে নিতে হয়, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 749। বোঝা যাচ্ছে? সেম ভাবে খেয়াল করো, এই সেম জিনিসই একটু ঠান্ডা মাথায় দেখো। যদি এখানে এমন ভাবে আসে, ধরো একটা ভগ্নাংশ আসলো, হ্যাঁ যে 0.25 0.25 ডেসিমেল, হ্যাঁ এখন তোমাকে বললো এইটার সমতুল্য 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত। তখন তুমি কি করবা, এই যে 0.25 যেটা আছে, 0.25 কে গুণ দিবা কত দিয়ে, 6 দিয়ে গুণ দিবা। এই দাও তো গুণ দাও, 0.25 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 1.50 না সাকিব ভাইয়া? আসলে একটু গুণ দেয়, সাকিব অঙ্ক পারে না। 0.25 কে যদি আমরা 6 দিয়ে গুণ দেই তাহলে কত আসে দেখো, 1.50 আসে। এবার 0.50 কে যদি আবার আমরা 6 দিয়ে গুণ দেই, হ্যাঁ তাহলে দেখো 5 6 30, তাহলে কত আসে, 3.00 চলে আসে। 00 চলে আসলে তার আর কোনো কাজ নাই, এটা কি হয় উপর থেকে নিচে। তাহলে এটার অ্যান্সার তাহলে তখন কি হয়, এটার অ্যান্সার হচ্ছে রেডিক্স পয়েন্ট উপর থেকে নিচে, তাহলে কি হবে 13, অ্যান্সারটা কি হবে 13, হ্যাঁ ওর বেস কত 6, তাই তো? কত সোজা, কত সোজা, হ্যাঁ গেল। এখন আরেকটা জিনিস তোমাদের লাগবে, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের লাগবে, এই যে কোনো বেস থেকে যে কোনো বেস যাইতে গেলে আরেকটা জিনিস লাগবে। দেখো এই ডেসিমেল টু আদার্স তোমাদের যেভাবে পড়াইছিলাম সেম ভাবে তোমাদেরকে আদার্স টু ডেসিমেল পড়াইছি না, আদার্স থেকে ডেসিমেল, আদার্স থেকে ডেসিমেল, যেখানে দেখো ধরো যখন বাইনারি থেকে গেছি, তখন আমরা ম্যাথটা কিভাবে করছি, এই যে এন, হ্যাঁ যখন আদার্স টু ডেসিমেল যখন করছি তখন ম্যাথটা কিভাবে করছি, এন ইন্টু বি টু দি পাওয়ার পি। হ্যাঁ এখানে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এন ইন্টু বি টু দি পাওয়ার পি, তাই না? এন ইন্টু বি টু দি পাওয়ার পি যখন ছিল তখন বাইনারির ক্ষেত্রে কি লিখছি, এন ইন্টু টু টু দি পাওয়ার পি, এই টু আর পি এর মান বসাইছি। যখন অক্টাল থেকে গেছি, হ্যাঁ অক্টাল থেকে গেছি তখন কি লিখছি, এন এর মান মানে নাম্বার লিখছি, 8 এর উপরে পজিশন লিখছি। আবার খেয়াল করো যখন আমরা হেক্সা থেকে গেছি, কোথা থেকে, হেক্সাডেসিমেল থেকে গেছি,
তখন আমরা কি করছি, n ইন্টু ওই হেক্সাডেসিমেলের বেজের মান 16 লিখছি। তো সেমভাবে এই যে নাম্বারগুলো আমরা করলাম, যদি একটু ঘুরায় আসে, হ্যাঁ যদি একটু ঘুরায় দেয়, তাইলে এই যে এইখানে ধরো আমাদেরকে বললো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসো, তখন এখানে 2 এর জায়গায় 3 বসাবো, 8 এর জায়গায় 3, 16 এর জায়গায় 3। যদি আমাদেরকে বলে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসো, তখন এই যে বি এর মানটা তখন 7 হয়ে যাবে। ইজি স্টেপ, জাস্ট বি এর মানটা চেঞ্জ করলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আইসিটির 3 নাম্বার ক্লাস চলতেছে। হ্যাঁ ক্যাপশনে দেখো লেখা আছে। তো খেয়াল করো এখানে একটা ম্যাথ আমরা করি একটু। হ্যাঁ ধরো এখানে একটা ম্যাথ আমাদেরকে এইভাবে দিল যে 63.27, হ্যাঁ 9 9 না রে 9 9 তো কঠিন জিনিস, ঠিক আছে 9 দিয়ে বললো এইটার সমতুল্য ডেসিমেল মান কত, তাই না, সমতুল্য ডেসিমেল মান কত। এখন এটা ইজি কিন্তু আগের মতো নিয়ম। হ্যাঁ যখনই ডেসিমেলে যাইতে হবে তখন প্রত্যেকটা নাম্বারকে কি করতে হবে, তার বেস দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করব আমরা, 6 এর সাথে গুণ দিব কত 9, প্লাস 3 এর সাথে গুণ দিব কত 9, প্লাস 2 এর সাথে গুণ দিব কত 9, প্লাস 7 এর সাথে গুণ দিব কত 9, ঠিক আছে 7 এর গুণ দিব কত 9। এবার খেয়াল করো পজিশন আমরা কাউন্ট করা শিখছিলাম না, এই রেডিক্স পয়েন্টের বামে যে থাকে তার পজিশন 0, তার বামেরটা 1, তাহলে সর্বপ্রথমটা কত, সর্বপ্রথমটা হচ্ছে 1। এবার ডান দিকে কমতে থাকে 0, -1, -2। দেখো গত ক্লাসটা 2 নাম্বার লেকচার না করলে কিন্তু এই ম্যাথ দেখে তার লাভ নাই। হ্যাঁ সে আকাশে চোখে মুখে শুধু অন্ধকার দেখবা, ঠিক আছে চোখে মুখে অন্ধকার দেখো না, গত ক্লাস করে নিও। তাহলে দেখো এইটা ক্যালকুলেট করলে 9 টু দি পাওয়ার 1 এর মান কত 9, হ্যাঁ তাহলে 6 ইন্টু 9 করলে কত হয় 54, প্লাস 9 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 1 ইন্টু 3 করলে 3, প্লাস এটা করলে কত হয় ভাই, এটি তো ক্যালকুলেটর ছাড়া আমি পারবো না। হ্যাঁ এটা করলে অ্যান্সার আসে দেখো 0.22। হ্যাঁ তোমাদের কাছে ক্যালকুলেটর আছে আরো ভালো ভালো করতে পারবা। আর ওইটা করলে কত আসে, এটা করলে আসে 0.086। তাইলে এবার যদি এটার অ্যান্সারটা বের করতে চাও তোমরা করো 54 প্লাস 3 প্লাস 0.22 প্লাস 0.086, তাহলে অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে 57.306। হ্যাঁ এইটাই হচ্ছে এইটার সমতুল্য ডেসিমেল মান, তাই না। কি সুন্দর ম্যাথ, কি সুন্দর ম্যাথ। দেখো এরকম সেম ম্যাথ যদি ধরো এই যে ম্যাথটা দেখো, এই যে দেখো এখানে দেখো 67কে করে কত আসছে 74। এখন আচ্ছা ওটা তো করা যাবে না, হ্যাঁ অন্য আরেকটা করি। দেখো আরেকটা করে একটু খেয়াল করো, ধরো এখানে আরেকটা ম্যাথ দিলাম হচ্ছে কি, ধরো এবার একটা সহজ ম্যাথ দিই, হ্যাঁ ভগ্নাংশ ছাড়া। ধরো দিলাম কত 4, 5 দিয়ে দিলাম কত 6 দিয়ে বললাম ভাইয়া এইটার সমতুল্য ডেসিমেল মান কত। তাহলে দেখো 4, 5 থেকে যদি ডেসিমেলে যাইতে বলে তাহলে বিষয়টা কেমন হবে, বিষয়টা এমন হবে। তাহলে দেখো এই যে 4কে কি করতে হবে 6 দিয়ে গুণ দিতে হবে, প্লাস 5কে 6 দিয়ে গুণ দিতে হবে। যেহেতু কোনো রেডিক্স পয়েন্ট নাই তাই সবার শেষে রেডিক্স পয়েন্ট 0, 1, তাহলে 4 এর পজিশন কত 1, 5 এর পজিশন কত 0। তাহলে দেখো 6 টু দি পাওয়ার 1 করলে 6, 4 6 24, প্লাস 6 টু দি পাওয়ার 0 এর মান 1, 1 ইন্টু 5 করলে 5। তার মানে দেখো এটা সমান ডেসিমেল মান হচ্ছে 29, এই হচ্ছে 10। বলো এটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পেরেছো? আসো এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আরেকটা ম্যাথ একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ এইবার দেখো এগুলো তো আমরা করলাম ডেসিমেল থেকে ডেসিমেল, তাই না, ডেসিমেলের সাথেই ছিল সম্পর্ক। যদি ঘটনাটা এমন হয়, যদি ঘটনাটা এমন হয় যে ভাইয়া এই যে 4, 5 বেস দিলাম 6,
এইটার ইকুইভ্যালেন্ট 9 সংখ্যা পদ্ধতির মান কত? যদি ঘটনাটা এমন আসে তাহলে কি হবে যে ভাইয়া 4 5 6 এইটার ইকুইভ্যালেন্ট যদি 9 হয় তখন ঘটনাটা কি হবে? রাইট, এটা কথার একটা কাপঝাপ লেগে গেল। তাইলে যদি এমন থাকে যে দুইটাই অজানা, যদি দুইটাই অজানা, তাহলে দেখো এই দুইটাই আদার্স টু আদার্স, অজানা থেকে অজানাইতে তুমি যাইতে মানে যাইতে পারো না। কিন্তু খেয়াল করো, তুমি এই যে এটাও আদার্স, ওই যে যেটা আছে এটাও আদার্স। এখন তুমি কি করো, তুমি তো আদার্স টু আদার্স কোনো ট্রানজেকশন তুমি জানো না, কোনো রূপান্তর তুমি জানো না, কিন্তু এদের মাঝখানে যদি একটা ডেসিমেল বসায়, আদার্স টু ডেসিমেল তো তুমি পারো, ডেসিমেল টু আদার্স তো তুমি পারো, তাহলে এইটাকেও ওই যে অক্টাল টু হেক্সাডেসিমেলের মতো 2 ধাপে করতে হবে। ফার্স্টে এই সংখ্যাটাকে ডেসিমেলে আনতে হবে, দেন ডেসিমেল থেকে আদার্সে যাইতে হবে। লাইক কেমন? ধরো বিষয়টা যদি এমন হয়, যে ধরো এই যে ফার্স্টে কি করতে হবে, সবার ফার্স্টে এই 45 সংখ্যাটাকে এটাকে আগে ডেসিমেলে নিতে হবে। তাহলে দেখো ডেসিমেলে নিতে গেলে কি করতে হবে, 4 × 6 প্লাস 5 × 6, হ্যাঁ, এটার কি পাওয়ার কি 0, এটার সরি দেখো এই যে 0 1, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আর একটু আগে করলাম নাকি এটা, তাহলে 4 ছক কত 24 যোগ 5 কত আসলো 29, কত আসলো 29, ডেসিমেল আসছে কিন্তু, হ্যাঁ ডেসিমেল আসছে। এর পরের ধাপে তোমাকে কি করতে হবে, পরের ধাপে এইবার তোমার এই 29কে হচ্ছে 9 নিতে হবে, ঠিক আছে? তাহলে এরপর কি করতে হবে, এরপরে হচ্ছে এই যে 29, এটাকে তোমাকে এই 9 ভিত্তিক সংখ্যায় নিতে হবে। ডেসিমেল থেকে অন্য সংখ্যায় যাওয়ার নিয়ম কি, ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে তুমি ভাগ করলে কয়বার যাবে, 3 নং 27, 3 বার যাবে, ভাগশেষ থাকবে কত 2। আবার তুমি যদি 9 দিয়ে ভাগ করো কয়বার যাবে, 0 বার যাবে, ভাগশেষ থাকবে কত 3। তাইলে এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে হচ্ছে 3 2 ডেসিমেল, সরি 3 2 ডেসিমেল না তো, এটার অ্যান্সার হবে হচ্ছে 3 2 9, ঠিক আছে? তাহলে এটার এখান থেকে আমরা লিখতে পারি, অ্যান্সারটা কি, যে সুতরাং 4 5 6 এইটার সমতুল্য মান হচ্ছে 3 2 9। ডেসিমেলে না যেয়ে তো করার কোনো উপায় নাই। এরা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। তাই না? সুন্দর না? এবার দেখো, হ্যাঁ আরেকটা জিনিস দেখাই। ধরো দুইটাই অজানা না, হ্যাঁ আরেকটা মেথড তোমাকে দিল, যেটা তোমাকে জানা ম্যাথই দিল, হ্যাঁ তোমাকে কি করলো, এই ধরো তোমাকে জানা ম্যাথই দিল, আরেকটা তোমাকে জানা ম্যাথ দিল। জানা ম্যাথ কিভাবে দিল, তোমাকে দিল হচ্ছে ধরো এইভাবে, যে ভাইয়া 5 7 এটা একটা অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে কিভাবে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নেওয়া যায়, হ্যাঁ 5 7কে কিভাবে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নেওয়া যায়, বলো তো কিভাবে নিবা, জানো না? তাহলে খেয়াল করো, এই যে দেখো অক্টাল থেকে 3 ভিত্তিকে যাওয়ার তো কোনো উপায় নেই, কিন্তু তুমি অক্টাল থেকে তো ডেসিমেলে যাইতে পারো, ডেসিমেল থেকে 3 ভিত্তিকে যাইতে পারো। তাহলে দেখো ফার্স্টে এই অক্টাল সংখ্যাটাকে তুমি কি করবা, অক্টাল সংখ্যাটাকে ফার্স্টে তুমি নিবা, হ্যাঁ কোথায় নিবা, ডেসিমেল। তাহলে কি হবে 5 × 8 প্লাস 7 × 8, তাই না? এবার এদের পাওয়ার কি হবে 0 1, তাই তো দুইটা। এবার দেখো তাহলে এটা কি হবে 5 8 40 প্লাস 8 টু দি পাওয়ার 0 মান 1, 1 × 7 করলে কত হবে 7। তাহলে এটা করলে তুমি কত পাচ্ছ, এটা ডেসিমেল মান হচ্ছে 47 ডেসিমেল, রাইট? 47 ডেসিমেল যখন তুমি পাইলা, এবার তুমি আবার এখানে আবার এই আরেকটা ম্যাথ করো। এবার তুমি 47 ডেসিমেল টু আদার্স, তাহলে যে সংখ্যায় যাবা তার বেস দ্বারা কি ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করবা। তাহলে 3 দিয়ে তুমি এটা ভাগ করলে কতবার যাবে, দেখো 3 15 45, 3 15 45, ভাগশেষ কত থাকে 2। আবার 3 দিয়ে যদি ভাগ করি কতবার যাবে 5 বার, 3 5 15, ভাগশেষ থাকে কত 0। আবার যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, আবার যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কতবার যাবে, একবার, 3 অক্ষে 3, ভাগশেষ থাকবে কত 2।
আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আর তো ভাগ যায় না ভাইয়া, তাইলে ভাগশেষ থাকবে কত 0, ভাগফল হবে 0, ভাগশেষ থাকবে কত 1, তাহলে এইটার সমতুল্য অ্যান্সার হবে কত, এইটার সমতুল্য অ্যান্সার হবে হচ্ছে 1 2 0 2, এই অ্যান্সার হবে 3। বলো বুঝছো নাকি বুঝো না? এই যে 502 কে লিখছো তারটা হয় নাই, রাফিরটা হয়েছে 1202, রাফি তোমারটা হয়েছে। হ্যাঁ এই যে এখনই ছুটি দিব, এখনই ছুটি দিব, এখনই ছুটি দিব। 5 হবে কেন, 5 তো হবে না, 5 দিয়ে তো ভাগ যাবে। আচ্ছা এইখানে একটু খেয়াল করো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো যদি তুমি একটা জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, অবশ্যই খেয়াল করো, যখন তোমাকে বেস বলবে 3, হ্যাঁ 3, বেস 3-তে নাও, বেস 3-তে নিলে অবশ্যই তোমার নাম্বারগুলো হইতে হবে 0 1 আর 2, 2 এর থেকে বড় হইতে পারবে না। দেখো অলওয়েজ বেস যা হবে নাম্বারগুলো বেজের থেকে 1 কম হবে। তোমাকে যদি বলে যে ভাইয়া 7 ভিত্তিক সংখ্যা বের করো, কত ভিত্তিক, 7 ভিত্তিক, তাহলে অবশ্যই সেখানে তোমার অ্যান্সারগুলো থাকতে হবে কি 0 থেকে 6 এর মধ্যে, 6 এর বেশি অ্যান্সার আসতে পারবে না। যদি তোমাকে বলে যে 9 ভিত্তিক সংখ্যা, তাহলে অবশ্যই তোমার এখানে মানগুলো আসতে হবে 0 থেকে কত 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত। সোজা কথায় বলতে গেলে, সোজা কথায় বলতে গেলে যদি তোমাকে বলে যে n সংখ্যা পদ্ধতি পর্যন্ত নির্ণয় করো, তাইলে তোমার সংখ্যাগুলো হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। বলো তো বুঝেছো কিনা? অলোকেন্দ্র পাল, আগে আমি শেষ করি, আমি দিব শিখাবো ভাইয়া, চাপ নিও না। আবৃত্তি, হ্যাঁ এই নিয়মগুলো কলেজে স্যাররা শিখায় না। আবৃত্তি 25 ব্যাচের তো ও জানে, হ্যাঁ ও জানে এই নিয়মগুলো কলেজে শিখায় না, কিন্তু পরীক্ষার প্রশ্নে দিবে, পরীক্ষার প্রশ্নে দিবে, ঠিক আছে। তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে টেস্ট পেপার বই ঘেটে যেখানে যত ক্রিটিক্যাল কঠিন প্রশ্ন যা যা আসে না কেন খুঁটিনাটি খুঁজে এনে ধরে এনে তোমাদেরকে করানোর। তো তোমাদেরকে করায়ে কি সুবিধাটা হয়, তোমাদেরকে করায়ে আমাদের এইটাই ভাল লাগে যে এতে তোমরা যে যে কলেজেরই হও না কেন, তোমরা আমাদের এখানে অনেক জেলা স্কুলের স্টুডেন্ট আসো, অনেক ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট আসো, তোমাদের এখানে অনেক সরকারি কলেজের স্টুডেন্ট আছে, কেউ কেউ প্রাইভেট কলেজের স্টুডেন্ট আসো। তো তোমাদের সব কলেজের প্রশ্নের মান তো এক না, বোর্ডের প্রশ্নের মান এক থাকলেও কলেজের প্রশ্নের মান তো এক না, যার কারণে আমাদেরকে সহজটাও পড়াইতে হয়, যাতে তোমরা অনেক সময় বড়রা যারা একটু বেশি পরিশ্রম, তারা আমাকে এত ইজি জিনিস ভাইয়া পড়াচ্ছে, কিন্তু এটা লাগে কিছু কিছু কলেজের ক্ষেত্রে। আবার যারা হচ্ছে একটু কম পড়ালেখা করো, ফাঁকি মারতে চাও আমার মতো, তারা যখন একটু হার্ড কোনো কিছু পড়ায়, এই ভাইয়া এটা তো অপ্রয়োজনীয়, বোর্ডে আসবে না ভাইয়া কেন করাচ্ছে, কারণ ওই কিছু কিছু কলেজ আছে বিশেষ করে ক্যান পাবলিক এবং জেলা স্কুলগুলো, এরা একটু টাফ কোশ্চেন করে, ঠিক আছে এইগুলো জায়গার জন্য, ঠিক আছে ওকে। তো আশা করতেছি তোমরা এইগুলা নিয়ে কখনো চাপ নিবা না, হ্যাঁ। আর কথা হচ্ছে এই যে যে আজকে যে ম্যাথটা করাইলাম, এই ম্যাথগুলো তুমি একটু ঠান্ডা মাথায় কইরো। তোমাদের আমি একটু বলে রাখি, হ্যাঁ তোমাদেরকে আমি একটু বলে রাখি, এদিকে খেয়াল করো, একটু বলে রাখি, ঠিক আছে। একটা এক্সাম, ফার্স্ট এক্সাম আইসিটি তোমরা দাও, হ্যাঁ ফার্স্ট এক্সাম তোমরা একটু দাও, হ্যাঁ চ্যাপ্টার 3 এর, চ্যাপ্টার 3.1 এর কুইজ নাম্বার 1, কুইজ নাম্বার 1, এটা তোমাদের তোমরা দিবা হচ্ছে মঙ্গলবার, টুয়েসডে, কবে, টুয়েসডে, হ্যাঁ টুয়েসডে, এই টুয়েসডে, এই টুয়েসডে কত তারিখ পড়ে, আজকে শনিবার, আজকে হচ্ছে 27 তারিখ, রবিবার 28, সোমবার 29, মঙ্গলবার 30, হ্যাঁ টুয়েসডে 30, 30 তারিখ, 30/4/24, হ্যাঁ এই ডেটে তোমরা পরীক্ষা দিবা। এই পরীক্ষাটা হবে কি, পরীক্ষাটা হবে হচ্ছে এই যে লেকচার 1 2 3, এই 3টা লেকচারের উপরে ডিপেন্ড করে তোমরা একটা পরীক্ষা দিবা, ঠিক আছে। কুইজ 1টা তোমরা দিবা, ঠিক আছে। এটা হচ্ছে 9 PM, টাইমটা হচ্ছে 9 PM, রাত্রে 9টায়, রাত্রে 9টায় তোমরা পরীক্ষাটা দিবা, ঠিক আছে। আর এটাই যে ফার্স্ট হবা, এই পরীক্ষাটাই যে ফার্স্ট হবা, তাকে আমি আমার তরফ থেকে
তোমাদের মডেল টেস্টগুলোতে তো আমরা গিফট দিবই, কিন্তু এইখানে যে ফার্স্ট হবে তাকে আমার তরফ থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ আমি তাকে দিব, হ্যাঁ, একটা গিফট আমি তাকে দিব। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ম্যাথগুলো, হ্যাঁ, এই যে ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলো বাসায়, প্লিজ রিকোয়েস্ট, হ্যাঁ, এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে দেখো। এখানে 22টা রূপান্তর দিয়েছি টোটাল, হ্যাঁ, বিভিন্ন রকমের রূপান্তর আমি তোমাদেরকে দিয়েছি। এই রূপান্তরগুলো যদি তোমরা একটু বাসায় করে ফেলতে পারো, তাইলে তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। হ্যাঁ, প্লিজ এই জিনিসগুলো একটু কইরো তোমরা, আর এই জিনিসগুলো একজন আরেকজনকে একটু হেল্প কইরো করে, ঠিক আছে? আর এই যে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ, হ্যাঁ, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। এক মিনিট, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমরা পড়বো। তাহলে ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। দোয়া করে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমাদের এফটি পরিবারের সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।